نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا وقال الله تعالى أيضا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولجمالها ولحسبها ولدينها فاظفر بذات الدين رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولله الحمد لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় বন্ধুরা বসুরহাট পৌরসভার 7 নং ওয়ার্ড হামিদিয়া ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবম তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের হৃদয় স্পন্দন আছেন তিনি বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচক উপস্থিত উলামায়ে কেরাম পর্দার আলের আমার আম্মাজিরা আমার প্রিয় শ্রোতাবৃন্দু প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে মদিনার মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার তা আমরা কোম্পানিগঞ্জবাসী 1 ঘন্টা কি শিখি 1 ঘন্টা বড় লাভ হইব আমার পকেটে মাল হান্দাইব আর তোরা যাইতে যাইতে কবি দে না একটা গান হয়েছে বোধ সেরকম আর বিড়ি খাইতে খাইতে যাবি কোরআনের মজা যদি নিতে হয় নিজেরা অল্প অল্প করে পড়তে হইব দরকার 3 দিনে 1 আয়াত হোক 1 সপ্তাহ 1টা আয়াত হোক না এরপর মাসে 4টা মাসে কড়া কথা কইস বাইর লগে কড়া তারপরে তো 1 বছর কইব 48টা কম না কিন্তু যদি
কি রে এক সপ্তাহ কও হুজুর আয়াত জ্ঞান একটার হুকুম আহকাম তাফসীর এটা কেন নাজিল হয়েছে এভাবে কিছু পড়তে পড়তে দেখবেন যে কোরআনের মজা হইবে এমনি আপনারা না হলে আঙ্গুর হতে ওয়াজ করাইবেন লাভ আঙ্গ হইব রেট বাড়ি যা দাওয়াত বাড়ি গেছে তো রেট বাড়া দিয়ে লাভ হইতো না কিচ্ছু ঠিক নি রে পড়বি নি আনা জানি রুগীর এখন তো কোনো বাসি চলতো না আঙ্গুর ডাক্তারের দাম বাড়ে যাবে চলছে সব এ খেলায় চলতে আছে এত সুন্দর করে হানি বেশি গেলে কিডনিতে প্রবলেম হইতো না কিন্তু হানি হাতে ঠিক মতো খাইতো না কিডনি খুলি কিডনি লাগাবো 10 লাখ টাকা তখন শুনেন পড়বেন নি আমনে আমার এখানে যে কলেজ আছে সরকারি মুজিব কলেজ এনে যদি প্রেমিক একটা সিঁড়ি দেয় এতে কিতা দেয় সিঁড়ি আন আইতে আইতে 3 বার পর্যন্ত চায় বাড়ি বাড়িতে মলেক্সেতে কত সুন্দর লাগে বাড়িতে তালিবার সহ কলজা ঠান্ডা করিয়ে এলেছে খয়টা এমনি তো তুই হেন্নে লিখছে হে মাত্রাটা চায় কাগজের রং চায় কি কালি দিয়ে লিখছে কত মজা লাগে সবার চেয়ে আমাদের প্রেমিক আল্লাহ আল্লাহ শাহ এই গ্রন্থটা তিনি দিছেন আইজো কদুর পড়লেন না আপনারা মনে করেন বছরে মাহফিলের চাঁদা দিবেন মাহফিল একটা করাই আল্লাহ যদি দেশের রহমত না দিলেব আড়া কদুর হেদায়ত কে কয় আঙুল লাগাবো আটা বাড়ি করি গাড়ি কিনতে আসি কাইলেও গাড়ি কিনতে যাই রাজ্য যাই ঢাকা এ লাভ আঙ্গ তোরা কোথার গাড়া শেষ এটা হড়বি নি তোর বচ্ছে ভিতরেই কই ও গায়াত ব্যাখ্যা সহকার শুরু করছ এটা মুসলিম গ্রন্থ এটার উদ্দি অন্য কিতাব রায় দিছে বয়ান হবে আস্থা জাল চড়িবে সমারোহ ঠিক না আল্লাহর কোরআনের উপরে তো কিচ্ছু থাকতো না এটার মধ্যে এত মোড়া মোড়া কিতাব রাখছে তো দেমাগে বুঝি না আইলো না এই কোরআনের উপরে তো এটা রান জানা আগে এটা পরে সহিহ হাদিস গুলা আরো সহিহ হাদিস বুঝার জন্য ইসরায়েলিরা এত জায়েজ আছে তবে সেগুলো আমলের জন্য না সুকুত করতে হইব সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে আল্লাহ বুঝার তৌফিক দেখ পড়বি নি আল্লাহ দোয় দরকার 1 মাসে হইলো গায়াত রে এটা নয় হেদায়েতের কোনো লাইন আমি দেখি না তো ফরসু কিতা কথা কো ফরসু শাহজাদপুর কিতা ওয়াজ করছি জিনা করলে হাতরে তুই শেষ যে ইচ্ছা মজা রে যে শান্তি আল্লাহ কইছে এমন একটা মর্মন্তুদ শাস্তি দাও পাথরে এত উড়ালাম ওই মজা যাচ্ছে করছে শাস্তিও হচ্ছে আজ যা চিন্তা করছি তো বড় তোর বিয়ে করাই তোরা করবি না বিয়া তোরা বিয়ের মর্ম কি বুঝবি যখন বিয়ার মর্ম বুঝছি এখন আসে দিছে এরা দোয়া করতেছে আল্লাহ আরো 3 বিয়ে করেন আল্লাহ তোর বাইতিটা করছে মারিয়ে লেবো এতে তাই নে ডাল হয়ে কোবাইব কেউ আফসারি যাতে কোম্পানি গঞ্জ নয় এতে আইসে এ গ্যারামো কোবা কবি লাগাইতে ঠিক নি রে এখন এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমার রসুল সাল্লাল্লাহু বুখারী শরীফ সহ অসংখ্য হাদিসে আমার রসুল এই অনেকগুলো হাদিস তিনি বলেছেন বিয়ার ব্যাপারে এইটার ব্যাপারে ছোটখাটো কিছু জিনিস আজকে আমি দিতে পারবো এর বাইরে কোনো লাভ হইতো না নিবিনি অন বিয়া কি ঠিক আছে নি আমরা 150 কোটি মানুষ নবীজিরে মানি আল্লাহরে মানি আমরা কি মুসলমান আমরা আর 650 কোটি যেগুন আছে বৈজ্ঞানিক এতারা আল্লাহ কিনে দিও লাগো আল্লাহকে আমার নবীকে অতএব হেতাগো বিয়া শাদির কোনো দরকার নেই হেতারা জেনে হারে কুত্তার মতো শিয়ালের মতো জেনে হারে আবার বেড়াও বিয়ে করে শতান কোন পৃথিবীত নাই বাজি তোরাই চালা আর থাই লাভ কিতা হোলা বিয়া মাইয়া ভাইয়া বিয়া কথা কয় না ঠিক নেই আল্লাহ আল্লাহ শাহ সূরা বাকারাতে কি কথা কয় সূরা এ বাকারা ওইসা যেটা পড়ছি বাইয়ে এই 31 নম্বর 31 না সম্ভবত 35 নম্বর আয়াত হ্যাঁ 35
وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين আমি বললাম ওহে আমার আদম তুমি তোমার ওয়াইফের নিয়ে আমার জান্নাতে থাকো কুলা মিনহা রাগাদান ঠাঁসাই খাও ঠাঁসাই খাইবে জান্নাতে তবে একটা নির্দেশ দিচ্ছি লা তাকরাবা হাজি শাজারা ওই গাছের কাছে যাইও না যাইলে জালেম হয়ে যাবে কে কর বুঝছেন শো কিচ্ছু বুঝুন তাইলে এই আয়াতে বোঝা যায় কি বিয়ে শাদী আল্লাহ করাইছে জাওজ মানে জোড়া ও আদম তুমি আর তোমার ওয়াইফ জান্নাতে থাকো প্রথমে আদম সফিউল্লাহরে মানাইছে উনি কো আল্লাহ এত বড় ব্যস্ত এত তালা ব্যস্ত একা একা ভালো লাগে না খোলারা যে মাইয়া করতে গিয়ে শক্তি দেয় জায়েজ নাই আর কি হাতের কুসুমে এত কিট এত চাইব আল্লাহ আল্লাহ জানে এত চাইবে লেব মহিলারা ডাকি থাকতে হইবে ওয়ালিয়া দেরাবে না বেখুমুরহিন্না আলা জয়ুবিহিন্না মহিলারা কথা কইতে ইচ্ছ না ফালা তাখদানা বিল কাউল ফিচিল কণ্ঠে নরম কণ্ঠে কথা বলা যাবে না যদি কো ভাবি ভাইয়া কোথায় নাই কোনে গেছে সে লন্ডন হেতে আইলে বিয়ে তো তোর কথা হানি গেবে 3 গেলাস যদি কো ভাবি ভাইয়া কই আরে কুতুস বানি রে আরে আহো আহো বক্কা ব ঠিক নেই ট্রাফিক সিগন্যাল কথাতে বসাইছে বুকুর উপর বসাইছে আল্লাহ চোখে বসাইছে ফেসে বসাইছে মহিলার সর্বাঙ্গীন পুরা দেহটাই সতর তো আদম সফিউল্লাহ ওনার তন্দ্রা আসছে ওনার বাম পাজরে হাড় অপারেশন করি উনি কয় আল্লাহ একা একা ভালো লাগে না এত ব্যস্ত এত সুন্দর সুইচ মুইচ আচ্ছা ভালো লাগে না কচ্ছা ভালো লাগা দিও তখন আল্লাহ তার জোড়া বানাইছে অবিকল ওনার মতো চুল টুল লম্বা যা যা মেয়ের গো থায় আর কি উনি কো আল্লাহ এটা কিতাব বানাইছে না কল্যাণী যায় কত দড়ি লাত আমার সুহা খবরদার দড়িও না আল্লাহ আল্লাহ কত চাই না দড়িছে এটা কিতাব বানাইলে আল্লাহ চাই না ও খবরদার হাত্তা তানকে হা যতক্ষণ না বিয়ে করো আল্লাহ বিয়ে কি তাই বুঝিনি কোন আল্লাহ আল্লাহ বিয়ে দিয়ে দৈত্য আকর্ষণ করে কয় বিয়ে ততক্ষণ হইতো না হাত্তা তুরতিল মাহারা যতক্ষণ না তুই মোহর দাও আমার আল্লাহ মোহর কিতা এনো টেনশন নাই আই কেন বুঝি টুঝিনি আই এনো আর নারে বানাইছে না তো বুঝি না এটা কিতা এত লাইটের মতো আই কত দড়ি চাই না কোনা বিয়ে করো আখিরি জামানার নবীর প্রতি দুরূদ শরীফ পড়ো তাইলে মোহর আদায় হয়ে যাবে বিয়ে হরাইছে কে আল্লাহ এই বিয়ার রীতিনীতি আল্লাহ পয়গম্বরের মাধ্যমে শিখেছে এই শিখানিটা মুসলমানে শিখছে এ তরিকা মানব বংশ বৃদ্ধি হইব আর অন্য সব তরিকা ঝাড়ুগা সব তরিকা আর মতো কষাকা সব তরিকা ঝাড়ুগা তো কোনদিন তুই ভালো আশা করতে ঠিক রে তাম পৃথিবী অস্থিতিশীল অশান্তির দাবানল শান্তিপ্রিয় মানুষগুলারে মারি গেলাম কিল্লাই এগুলো তো বিয়ে সাথী নাই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের তরিকা শিখেছি আমরা হুজুরের থ্যাংক ইউ দি আলহামদুলিল্লাহ ঠিক রে আল্লাহ এই যে আমরা এই আয়াতে ইনফরমেশন পাইলাম বিয়ে আল্লাহ করেছে হ্যাঁ তারা মানুষ আছে ডাইনোসরের তো বলে বৈজ্ঞানিক কত আছে ডাইনোসরের তো কতদিন হলে দেখবেন কইব মানুষ কুত্তার বাচ্চা কুত্তা তো আছে ঠিক নিও এগুলো কে কয় বৈজ্ঞানিক যার জ্ঞান যত বেশি হাতের হাফ পেন তত ছোট এটা আমি অ্যানালাইসিস করছি মালয়েশিয়া গেছি চায়না বুদ্ধিজীবী ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিকের হাফ পেন কিতা কইতাম বেটা শর্মের কথা এমনি তো বেদ্য হুজুরে গেছি বাংলাদেশে কারণ আজ যত বড় কই কেউ ইচ্ছা কয় না ঠিক রে হাফ পেন কোন রকম জিনিস ঘোরা গেছে আঙ্গ বসুরাটের কুত্তা কুত্তা হরে ফাইবে হেতারা হরে ওয়ানে আঙ্গ বসুরাটের কুত্তা দেখবি রোডে হুতি থাকে থানার সামনে হেতে অন্তত নিজের ননুকে গোড়া দি আর আঙ্গ বাংলাদেশ তো পৃথিবীর কিছু কিছু গ্রামে আঙ্গ কিছু কিছু মানুষ
দেখবি সাদও আনা বইয়ে দেহাতে এদের শাহজাদপুর ইউনিয়ন চেয়ারম্যানের বক্তৃতাটা আর ভালো লাগছে আমি খুশি আলহামদুলিল্লাহ ঠিক রে তাহলে কুত্তা হলে পাইবে মানুষ হলে সারকমের জন্য কথা কষাকা কুত্তা হলে পাইবে মানুষ হলে সত্যি কুত্তারে আল্লাহ তো ফ্লেয়ার শিখেছে আগে কুত্তার জিন্সের প্যান্ট ট্যাঙ্গের ন পর্যন্ত ঠিক নি রে দেখবি তার ফসমগুলো আছে আর মানুষ বিউটি পার্লারে যায় ফসমগুলো উড়াই মালয়েশিয়া দেখলে মেরি লাইটের মতো সুন্দর বেড়া বুঝতি এ হাফ প্যান্ট হিন্দি হিন্দি থা দেখেন কি এর বৈজ্ঞানিক এই গ্রহে 150 কোটি মানুষ বৈজ্ঞানিক যারা আমার নবী সাহাবের চিনছে আর আল্লাহর যারা চিনছে এগুলো হলো সান কয়েল এগুন বৈজ্ঞানিক ঠিক কিনা আর হেডি অজ্ঞান হ্যাঁ চুলের কথা কই আল্লাহ যদি বাঁচায় বুঝছি কথা কথা বুঝছি রে দেখ আল্লাহর রসুল কত সুন্দরভাবে বিশ্ববাসীরে শিখে দিছে এই ফ্যামিলি দেখ পলিটিক্যাল সায়েন্সের পরিভাষা এই পরিবার থেকেই সমাজ সমাজ থেকেই তারপরে দারুণ এলাকা মেট্রোপলিটন এরিয়া হইলো পৌরসভা এরপরেই হইলো একটা বিভাগ একটা রাষ্ট্র একটা পৃথিবী এটার ব্যাচ লিন্টার ডালা দিয়ে গেছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার এটা কি তো পরিবার কেমনে হইব মানব মানবীর মাধ্যমে বিয়া ঠিক রে যাদের বিয়ে শাদী নাই এত তো আধা গলের মতো গাঁজা করিয়া বা টাইগার গায়ে এতের কোনো চিন্তা জানতাম না ঠিক নেই আর কাফের বাইসাবেরা যা আছে এগুলোর কোনো চিন্তা ছাত্ররা নাই এগুলো সারা দুনিয়ায় যুদ্ধ লাগাই অস্থিতিশীল করে গেলেছে ঠিক নিও এগুলো তো বালা কিছু হইতো না এগুন ক্যান্সারের টিকে আবিষ্কার করে রোগীর করে বালা করবো ক্যান্সার বালা করবো ক্যান্সারের লগে ফাইট করবো আর বালা গুণ মারি গেলে বোমা মারি ঠিক নেই এগুলো তো কুত্তা খাচ্ছতে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেখ তাইলে এই আয়াতে আমরা ইনফরমেশন কি পাইলাম বন্ধু বিয়ে শাদী কে হয়েছে এই তরিকা নবীজি শিখে দিছে অন বিয়ে কি তোর তরিকা করবি না নবীর তরিকা করবি নবীজি বুখারী শরীফের হাদিসে কয় তুন কাহুল মারা তুলে আর বাইন লেমা লেহা ওয়ালে জামালেহা ওয়ালে হাসাবিহা ওয়ালে দিনিহা ফাজফার বিজাতিদ্দিন উম্মত বিয়ে শাদী তোমরা এভাবে করবা মহিলাকে আগে দেখবা 4টা কোয়ালিটি দেখবা কয়টা এক নম্বর কোয়ালিটি হচ্ছে তার এই সৌন্দর্য বলে জামালেহা বলে মালেহা 2 নম্বর হচ্ছে মাল দৌলত থাকা লাগবো হোর বাইকে কয় হ্যাঁ আর কি ঠিক নেই তারপরে বলে হাসাবিহা আও নাসাবিহা বংশমর্যাদা বংশ মর্যাদা তারপরে বলে দিনইহা 4 নম্বর সার্টিফিকেট হলো তার দিন ধর্ম মেয়েটা পর্দা করে কিনা রুচিশীল কিনা ভালো মানুষ কিনা নমনীয় কিনা তার বড় বোন কোনো দায়ী গেছে নি কোনো মা কোনো দায়ী আছে নি কোনো বুঝতি কোনো নকিয়া কিনি কাম কোনো ফরকিয়া করেনি হেলে বিয়া ন সেলামাল কিনি দৌড়াইবি গালি নমচ্ছ ঠিক রে এ কোয়ালিটি কটা 4টা সাইড তো বলে তাইলে সৌন্দর্য মহিলার ঘরে তো করিও কালাগুন নিবকে এই সৌন্দর্য বলতে শুধু চেহারা সুন্দর নয় তার ঠিক নিও আর বংশমর্যাদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক মামলা আছে এই বুড়িয়া মামলা আনছে ক জাহাপানা খলিফাতুল মুসলিমিন আর হল আরে ভাত খাবে না উনি লাডি রেডি কোথায় এত সাইজ করি হোলারে মারবার আগে ক খলিফাতুল মুসলিমিন আয় আপনার কাছে কত দরখাস্ত পেশ করি আর তো মারবেন ঠিক আছে আর আব্বারে জিজ্ঞাসে আমি আর হক আদায় করছি না আপনি তো কইছেন ওনার আমার প্রতি ওনার 3টা দায়িত্ব উনি আর সুন্দর একটা নাম রাখবো আদব প্লেয়াস আর শিখাইব তারপরে উনি বিয়েটা যাতে ঠিকভাবে করে ওনার আর আব্বা আর মারে তো দায়িত্ব নিয়ে বিয়ে করছে আর কিচ্ছু শিখায় না তারপরে আর নামও তো রাখছে তা কিতা খুকুরিয়া সোহাগ্যা সাগরিয়া আকাশিয়া আর নামও তো 2 নম্বর আর কিতা ভাত খাবাইতাম ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে মামলাটা খারিজ করে গেলেছে বুড়িগারে কথা আবার তোর কোনো হক নাই ঠিক নি রে
তোরা তে যুবক যদি দায় বিয়া করস মা বাবারে কান্দাস তোর হলা মাইয়াও দাইব ঠিক নি রে তোরে নবীজি তো ছাই বিয়া করবার সুযোগ দিছে তুই যাই চাইবি ঠিক নি হাতে ফুল লই ও ইয়ান্দি মুজিব কলেজের ইয়ান্দি হাতে খাড়ায় খাড়ায় এমন ভাবে থায় মাইয়া করে প্রিজিং করে 8:30 9টা বাজে 8টা বাজে হাতে খাড়াইতে মাথা নিচু করি মাইয়া গো সামনে খাড়ায় যেন হাতের বাপ দাদা 14 গোষ্ঠীও মাইয়া দেয় না এমনি খাড়ায় এডি করবি নি আর দোকানে ধর আর কান ডল টাকায় ডল ডল এনে ডল তুই যোগ্যতা অর্জন কর তুই ম্যাজিস্ট্রেট হ ডাক্তার হ তুই কাবা শরীফের ইমাম হ বড় টিচার হ বড় ব্যবসায়ী হ মাইয়া ন খালি মায়ের বাপস বাদ চলিব মাইয়ার সাইরগে আনবো বস্তাত বড়ি বান্ধি কো বাজিরে তুই দলে দলে বিয়া কর সাইরি খান কয় খান তোকে বুঝাইতে দিলাম না তোকে পুরুষের করে তোরা নষ্ট হয়ে যাচ্ছে যোগ্যতা বিয়ের জন্য হলো যোগ্যতা দেশ নেতা হ দেশের সেবা কর সমাজ সেবক হ কোনো অসুবিধা নেই ঠিক কিনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের আগে ওনার সুনাম পুরা সমাজে আল আমিন আল বিশ্বস্ত আর তোর বিয়ের আগে তোরে ব্যাগে হোমকে গাঁজা গায় তুই আব্বা গায় মানুষের লগে মুরব্বী করে দাম দেয় না তো তোরে কে বিয়ে দিবে তৎকালীন বিশ্বের সেরা ধনী সেরা সৌন্দর্যের মহিলা আঙ্গুকলজের টুকরা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মহিলারা যে শিয়ানা তোরা তো মনে করছিস এখন মাথা ডুলে হাগল এখন চুল লাড়া খাবাই চুল লাড়া না তোর কলব লাড়া আলাইবে রে কথা কইব আধা হাগলের মতো ভাইয়া তুমি না কি সুন্দর মধ্যে তাপাড়ি রে বিয়া করি মারে তোরে কাজ করিয়া লাইব তুই বুঝলি না রে আর নবী সাহেব মা তারাকতু বাদি ফিতনাতান আদারা আল্লাহর রিজালে মিনাল নিসাই আই সব ফিতনা দোয়া করি আল্লাহ তোর উড়ে লেগেছে গো দুনিয়া থেকে একখান ফিতনা উড়াইতে রিনো সবচেয়ে বড় ফিতনা দজ্জালের চেয়েও বড় কর আর উম্মতের উপরে নারী গঠিত ফিতনা ঠিক নি রে তোরা এই ফিতনা থই বেলা আরো মরে রিস চাক্কা ফানসার আরো মাথা নত করে যাস এবার হন আর আম্মাজি আচ্ছা মোহাম্মদ কত টাকার আলামিন আই চাই বুঝছি কথা কথা বুঝছি রে কথা কই যেটা কথা কইতে গালের টিপি টিপি ডাকাইতে রে মাহফিল হইলে তোর কালা জোরের বেড়াবে ধরে বসুরাটাতে চা দোয়ানো গেলে টেবিল বস গ্যালাস দো লিকার বাড়া চিনি কমা টেলিভিশন বাড়া কিরে ব্যাটকাস খা হেতের মুখে যেন খই উড়ে হেতে জুমান নামাজের বয়ানে আইলে আর মাহফিল হইলে ইয়েতে রানের ভিতরে হাত দি তোর আল্লাহর দয় লাগে তুই বাড়িতে হুতি ঘুম যা কই তুই এনে জায়গা নষ্ট করছে ভাগ বেড়া আর কাস্টমার 8-10 জন এলে সারে ফেরেশতারা লের সাদা হিয়ে ন হাইয়ুম হিয়ে ন হাইয়ুম তোর আল্লাহর দয় তুই থাকবি না যাবি থাকবি না রে তো কথা কসা ঠিক রে দেখিস এন্নামার আত কি ইচ্ছা আত খুলিয়ে লইব দে আত নামার ওয়াজ বালা করিও চাই না 4000 ইটা এনে দায় উসুল করতে রেডি আমিন ক আচ্ছা তার আম্মাজি শেয়ানা মহিলারা ক মোহাম্মদের একটা দায়িত্ব দিও সে কত টাকার আলামিন যাইও সিরিয়া ব্যবসা পাঠাইছে প্রতিনিধি দলের সাথে মার্কেটিং অফিসার হিসাবে মার্কেটিং এবার বেশি কিনি আমার রসুল সব বুঝে দিছে লাভ দিছে সবচেয়ে বেশি এবার উনি চিন্তা করে কি রে এত বছর ব্যবসা করি এত টাকা লাভ কেউ দিল না 5 to 5 হিসাব করে দিছে আসলে তো তাই টাইম কি এক কিসমত খুলছে বেড়া এবার উনি ওনার বান্ধবীর ঘরে কইছে মোহাম্মদের ইয়াকে গার্জিয়ানকে একটু গার্জিয়ানের আর ওনারে আমার খাস কামরায় আনছে ক বস আপনি যদি কায় যদি কিতা কায় আপনার কাছে এই জীবন
কিতা জীবন হাদিসে আনে নাই, এটা তো করে কইয়ের আর কি, তো করে তো একটু রং দি কম লাগে, তোরা তো 2 নম্বর, আয়ও 2 নম্বর। কামনে যদি আমার বিয়ে শাদিটা করতেন, মনে করছি জীবনে আর বিয়ে বসবো না, বিয়ে তো আগে 2-3 আন বই গেছি, বাচ্চা কাচ্চা বহুত আছে, আপনার কদম মুবারকে জীবনটা লুটিয়ে দিতাম। ক ম্যাডাম আর গার্জিয়ান আছে? গার্জিয়ান কে? চাচা আবু তালেব। চাচা কত বড় ব্যক্তিত্ব আমার রসুলের সাল্লাল্লাহু। আবু তালেবের কহ চাচা কাম একখান হয়ে গিয়ে রে কগি ও খাদিজা বেলে কিতা হারে বেলে কিতে রে বাজে কস বিয়ে করতে ক আসলে কিতা কস তুই? সারা বিশ্বের সেরা ধনী, সবচেয়ে সুন্দরী, তার নাম তহেরা, ফুত পবিত্রা মহিলা, কিতারে কস বাজি? কত গরিব আছি, রুড়ি খাইতে খাইতে আর শৈল্য কুলারা বিয়ে করিয়ে না। যদি ইচ্ছা বিশ্বের বা বাংলাদেশের কোন সেরা সুন্দরী আর ধনী আঙ্গহলাগরের প্রস্তাব দিত, ঢাকা উত্তরা গুলশানে নিয়ে যদি করতে, ভাইয়া তুমি না আমার লাইফ পার্টনার। হ্যাঁ, দুই দিন আরে হাতের ওষাইতো, ওষাই করতো কাজী সাহেবের আনা, কাজী সাহেব তো আনে বেহস অবস্থা সাইন লেগেছে কাফিনে। হেই বাচ্চা কাচ্চা এবার আর কি রে আব্বা আমার বসুরা টন শুনাও না কোনা ভুলি গেছি তো। 2 বছর হলে আব্বারে ফোন করতে, আব্বা আনের হতে বেলে কিতা বিয়ে করছে। কথা ক, আমার রসুল কি শিখাইলি না তুই কেন চলস? তোর মাথার ভিতরে সব সময় নারী গঠিত চিন্তা গিরগির 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 করে। ভাই সাহেব দেখবেন 3 বছরের ভিতরে আর বড় কোনো ডাক্তার, বড় কোনো আলেম, বড় কোনো দেশনেতা বাংলাদেশে আর ফয়দা হবে না। প্রত্যেকের মাথার ভিতরে নারী গঠিত চিন্তা ঢুকি গেছে, আর আঙ্গর জব করে দিছে ইহুদিরা, এই মোবাইলের ভিতরে ঢুকি গেছে সব। এটা আঙ্গর জব করছে রে 40 হড়া হয়ে গেছে, শুধু কবর অন রিমান্ড শুরু হইব। কত রকমের লজ্জাস্থান, নাউজুবিল্লাহ। মোবাইল চার্জ দিলে চলি ইউটিউব আঙ্গরে মারিয়ে লাইছে মোবাইলে, ঠিক নেই রে? এখন এরই থেকে তোরা নিজ দায়িত্বে পাইস তুইব, নৌফাই নাই। অবস্থা ভয়াবহতার দিকে যাচ্ছে পৃথিবীর, বিশেষ করে বাংলাদেশের। তুই যোগ্যতা অর্জন কর, বিয়ে শাদীর দায়িত্ব কার? জোর কার? তোরা আল্লাহ পুরুষ বানাইছে, বিয়ের দায়িত্ব উনি নিছে। আল্লাহ কো খালাকনাকুম আজওয়াজা, আয় জোড়া বানাইছে। জোড়া তোর আব্বা বানানো, কেউ বানানো বন্দারে, আয় জোড়া বানাইছে, বিয়ে আয় করে দি। আম্মাজির করে যে আল্লাহ বানাইছে, জোড়াও সে আল্লাহ বানাইছে, ঠিক কিনা? আঙো মাবনে না মাইয়াকে বিয়ালা করলে, মেট্রিক শরীফে হইলে, আইয়ে হইলে, আলমে হইলে, আলম আইটা আলম আর কি, আলম শিখে হারে না পড়ে আলম একটু দিই দেয় বসুনার একটু গুড়ি গাড়িয়া সমাধিরে দেয় আর কি। আজাটা মাইয়াকে কদুর বিয়া লাগছে, মাইয়াকে কদুর বাজার শরীফে আইলে দাদিয়ে কি সুন্দর গমটা পড়ে, আর তেরেকা নাম নাতিনের সামনে দিয়ে দেয়, ওইকে কে নাতিন আর কি। আচ্ছা বুড়ির তেল নাই, বেল নাই, বল নাই, তির দিকে চাইবো কে? যেটার দিকে চাইবো হিটারে খুলি দেখছে, আরে দে চুল এক পুইনে হাতেরে এমনি। তোমাদের বাড়ি কোথায়? বাড়ি আর কি 7 নম্বর ওয়ার্ড। হাতেরে এমনি লড়া, মাজার লড়া খাবাই এমনি, এইভাবে চলতে আছে, ঠিক রে? কোন কান মারি করে দিয়ে ঘর, ঠিক আছে নি? তামা করে গেলে হিমাজ্জা বয় গালি। জীবন তো একটা শতান কথা বলতেছে। আর ভাইয়া হ্যাঁ যাচ্ছে একটু চাইনিজ কুড়েল খাম, বসুন একটা চাইনিজ কুড়েল। ও না কুড়েল না, চাইনিজ খাইব, ঠিক রে? আঙ্গো মা বোনেরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই, আল্লাহ বিয়ে করাইবে, আল্লাহ তা করে বিয়ে দিব। কলজা ঠান্ডা করি না মালিককে, হ্যাঁ মুখ লাগলে কম যা মা ভাত খাবা। বিয়ের বয়স হইলে কম জানা মা গো, কলজা হারিজের বিয়ে করার না গো মা, মরে যাই তো গো মা। আল্লাহ গো বান্দা তোর মায়া আয় বুঝি, তোর কলজা পুরা ফিকা ফে ঠান্ডা করে দিই। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া বানাইছি, লিতাসকুনু ইলাইহা, যাতে করে স্ত্রীর কাছে তোমরা শান্তি পাইতে পারো, স্ত্রীরাও তোমাদের কাছে শান্তি পাবে, ঠিক নিয়ম তো। চাইতে হইব কার কাছে? তাইলে বেহায়া বেলাল্লাফানা করবেন নি। আইয়েন একটা মজার কথা কই দি, আমরা দে বসুনাতে ফাত্রি চাই লই যে কারে
বন্ধুর ঘরে লই যা, দুলা বাড়ি লই যা, ঠিক রে? ক্লাসমেট মুজিব কলেজ, সরকারি কলেজ যারা আছে বন্ধু টন্ধু সব, ও চল একটু আজকে দেখবো আর কি হবু বউরে সামু, বাস ইন্টারভিউ নে, তোমার নাম, সবাই মিলিসা বন্ধু গালটা নিকো, আপু নাম কি বলো না। আবার আমরা ছোটবেলা দেখছি বাপে চায় বাইয়ে চায়, বাহ আমরা ইচ্ছে বেদ্য ফোলা জন্মদিন আঙ্গ হলা বুঝি মাইয়েছে, বললাম মা গো ইস বিয়ের কথা কম জানিস, বসাকে বাপে বাইয়ে দুলা বাইয়ে, তো হে দিনে তো জিনা হয়ে গেছে গা, ইতির গরো কি তৈব যার গইব তৈরি, চোখের জিনা করি গেছে, বাপে নিরে চয়েস করবো, কথা ক মাইয়া বিয়ের আগে পর্যন্ত তো বাপেও বিয়ে করতে হইব, ভাইও করতে হইব, দুলা ভাইও করতে হইব, শুধু শরীয়ত তারে অনুমতি দিছে পাত্র পাত্রীরে চাইব, পাত্রী পাত্ররে চাইব, লাইফ পার্টনারের 10 মিনিট 20 মিনিট যা চাইতে পারে হে দিনের লে যায় দাতুডা জিডি বিয়া করছ, কথা কর জিডি বিয়া করি ন, আর হবু বরে শুধু আয় সাইউ আপনামা এ 10 লাখ টাকার মাহফিল সাকসেস হইব যদি সুন্নতটা জারি করস, কথা ক মেহমান 20-30 জন তুই লই যা, অসুবিধা নাই, যখন পাত্রী চাইবার পর্ব আইব, কথা কর না কা, ঠিক ঠিক তখন কে চাইব, ছাত্র পাত্রী রে, পাত্রী পাত্র রে, দরকার আড়াই উড়ে চাইব, কত আড়ো না চাই না আসাইবি, দাঁত চাইবি এতির, আবার দরিচ্ছে চাই, আংটি শরীফ লাগাইতে স্পর্শ যায় যাচ্ছে, তখন যায় যাচ্ছে, তুই নবীর কলমা পড়ার পর কবুল করার পর আল্লাহর কোরআন দি, এরপরে তুই আংটি হেরে লাগা, হে তোরে আংটি লাগা, যে যারা আংটি যত লাগাই তুই আর দিকে দিকে সুন্নাত জবাই হয়ে যাইতেছে, জবাই 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 জবাই। তোরা যারা বিয়ে করছ তোকে ছেলে ফেলে যাবো মহব্বতে তোর পায়ে হাত দিয়ে কই এ সুন্নতটা সমাজে কায়েম কর, ঠিক নিও। আর বুড়িগারা যারা আর দাদিরই বিয়ে করবে সমাজ 8-10 জন লই গেছে, এই বুড়ির ফাও সাবিদের মাপসাইয়ের বলে বোন ভুল করিয়ে এলেছি, কথা কয় না। আর বুড়িও বুড়িগার ফাওদারি মাপসাইব, কো ভাই ভুল হয়ে গেছে তো কিতাব করলাম, ঠিক রে? তো ফাত্রি সয়েজ হইছে, এই ফাত্রি সয়েজে কত ফেতনা আমাদের বাংলাদেশে। এ মাইয়ারে চাইতে আগে বইনের ঘরে দিছা, বইনের ঘরে দিছা হইবি বিয়ে 100 বছরও করতে দিন। নারী নির্যাতনের জন্য নারীরাই যথেষ্ট, হেরাম এসব কোনোদিন ফক্কে পড়বে না, মাইয়া চেহারা ঠিক আছে, লম্বা চড়া ঠিক আছে, মাইয়ার মাটা বেদ্য, একটু নমনীয় নেই, টাস টাস করি কথা কয়। আচ্ছা চাইছে আবার মুসাফুর, কাফা কি বুঝলেন, কোন মাইয়া সেরকম কথা গণ কয়, আচ্ছা থাকি বাদ দিই। তো শাহজাদপুর গেছেন যে কি বুঝলেন, ফাত্রী নাই দেরে, কোন ফাত্রী সেরকম দাঁত ওস, আচ্ছা ঠিক আছে দাগুন বুইয়া কিরকম দেখছেন, কোন সেরকম ফাত্রী, হাসে দেয়, মুখটা ধরে, হাত পা গুলা কবুতরের মতো, তবে চুল কম। আচ্ছা ঠিক আছে ফেনি মহিফাল জসিমের বোন কেমন লাগছে, আর বান্ধবী তো কোন সেরকম, তবে আসে দিয়ে গাল খা দইতে হয়। তো আচ্ছা ঠিক আছে, মিরেশ্বরের কি দেখলেন না, আল্লাহ দিলে শ্বশুর শাশুড়ি হাইবি রে ভাই, পুরা গরম ফান্নিস, তবে মাইয়া কথা কয় যে চোখ গোরে গোরে, চোখ ডুল সমু কথা কয়, মাইয়া বেশি চালাক, কত রকমের ভুল, হাজার গুণ আয় কইতে সময় তো নাই, আই যাই ঢাকা শেষমেশ কয় না খেসি ঠিক, বিল্ডিং টিল্ডিং ঠিক, তবে বাইরে ভাই এদিনের বাদ গেছি গরু হইটা মুরগা আগে দিছে, দেখছেন নি আবার মুরগার গুড় পর্যন্ত দোষ পত্রিকা চলিয়েছে, এত কথা কয় না, মাতস না ঘরে বাজে গালানি দি রইসা মেলিনি, কথা মেলিনি রে, বোনের ঘরে দি মাইয়া চাইবি বিয়া তোর নসিব নাই,
ভাবি দি চাইল না হেতি দলের তৈব ন কব মা গো আজরাইল আইয়ে আর হেতি তুন বেশি ডক হইলে হেতি সাপোর্ট করতো না হাত দেয় বুঝি আতুন করে যে কোনো রকমে খোঁচাই না কত কই বিয়া শেষ করবো তোরটা তুই চাইবি গোলামেরও ঠিক রে কথা ক টেয়া লাগবে 500-600 আমি শুনছি দাগন বুইয়া বেলে মিষ্টি লাগে 2 মন ড্যান্ডারকে বিয়ে শুরু করে দিছ কে আজ যা ওয়াশ করবে আল্লাহ দিচ্ছি ওয়াশ যতক্ষণ আর হাড়ে বলতে তো করে আজ খাইছি আর এখানা টেলিভিশনও যাইব আজ খাইছি তো করে আমি সেদিন হসু আইসি কক্সবাজার তুই যা যা দেখছি এড়িয়ে যা কইও তুই রেডি নি আজ ব্লিচিং পাউডার লইব হয়েছে সোজা কথা সমাজ কি শুরু করছ ডাগাত ঠিক রে তোর বা তুই চাইবি বন্ধু বান্ধব বার করে দিবি হাতে কত বড় হিসাব অনেক আঙ্গ বন্ধুকে দেখছি শর্মাইলা কয় আর শরম লাগে একটা মাইয়ের লোক আঁকেল কথা আনে কদের বইয়ের না রফিক ভাই আনে কদের বইয়ের আগে ঠাড়াইছো বা ডিম ডাকা যাইছে তুই শর্মাইলে বিয়ে করবি কেন তোর লাই বিয়ে যাবি না ঠিক রে এই ছবি এত শর্মাইলে হইলো অসিব্য আম নবী সুন্নতের জব করে তুই চাইবি কে চাইব কথা কয় না কে চাইব তবুও বোনের ঘরে বাবি করে নিবি হেতার আন্দর মহলে যা চাইতে পারে তবে অর্ধেক বিশ্বাস করিস পুরো হেতা কথা বিশ্বাস করিচ্ছে ঠিক নেই তোর বুঝ মতো যদি হয় আলহামদুলিল্লাহ ঠিক না মা গো ইমিগ্রেশনও এত প্রশ্ন করে না মহিলার ঘরে যে নির্যাতন তোরা করস কোন রকম দানে মাড়ি অত্তরিলে তো আলহামদুলিল্লাহ ওরে বাউরে কত পরীক্ষা নিরীক্ষা শেষ নাউজুবিল্লাহ আর মিষ্টি লই জন লাগে বলে 2 মন বসু না টেকের কম পয়সা আর কত কোন আত্মন কে তা আর কি তো বিয়ে করতি হুদা হয়ে সিন্দে সোজা কই হুদা বিয়ে করতে এত টাকা খরচ আল্লাহ রাসূল মসজিদের ভিতরে বিয়ে অর্ডার দিছে এক সাহাবীর কো তোরটা কি আছে মাইয়া যে বিয়ে করবা কহ আর হিন্দুর লুঙ্গি আছে আর কিচ্ছু নাই কত মাইয়াগার ওগা আংটি দাও না ওয়ালাও খাতামিন মিন হাদিদ যদিও লোহার আংটি ওগা আংটি দাও না কজের কিচ্ছু নাই হিন্দুর লুঙ্গি আছে লুঙ্গি যদি খুলি দিয়ে লাই আইলেন না আর লুঙ্গি প্রায় যেন অর্ধেক দিতে পারি আয় কোন রকম সিবি থাই বুখারী শরীফের হাদিস তো বেটা কথা কসা হুজুর কো হালমান মাকা মিন সূরাতিল কুরআনিল কারীম তোর কাছে কোন ইয়া কোরআনে কারীমের কোন ইয়া সূরা টুরা হারনি আলামদু হারনি কুলফাল্লাহ হারনি তো কমত করি কুলফাল্লাহ তারপরে কুলাজুরবিন নাস হারনি কো হ্যাঁ হুজুর এই আয়ে সূরাটা হারি কো তাইলে হে তিরি দে শিখাইবা এটার বিনিময়ে তোরে বিয়ে দি দিছি আল্লাহ যদি তোমরা ধনী করে মাল তাল হে তিরি কিছু দিও কত সহজ রে বিয়া আল্লাহু আকবার বিয়া তুই ঢুকাইতে অন কমিউনিটিং সেকেন্ড তারও ঢুকাইছ ডাকাত তুই যাব করে দিছ ইসলামের তোর ঘর কি এর বালা হলা নেব তোর ঘর হইব জারুগা তোর ঘর হইব কি হয় শরীয়তে বিয়ে করছি আফসারি কো আর হলা বেলে জারুগা কমিউনিটিং সেন্টার একখান বিয়ে খাইতাম গেছি লাকসাম শরীফ কোন ওমা বরে যে সুন্দর সাজাইছে রে আয় আর যাই না আয় তো দাওয়াত খাই না দাওয়াত তো হত্যি দিনের গরু গোস্ত খাই আর মাল হাঁটা দিয়ে এনে কিরফন্ন কিন্তু আবার আর তোমার ঘর কিরফন আসলে কিরফন্ন কথা কটকট গে আর কি কথা হিসার বাড়ি কিন্তু মালওয়ালা কিন্তু ঠিক রে ও মা দেই যে হে সালাম দে কমিউনিটি সেন্টার দেন একটা মূর্তি বসে আসসালামু আলাইকুম ওরে নূর সামকে যে যায় গিফট আসসালামু আলাইকুম এডি কমিউনিটি সেন্টার না এটা সাদাবাজি না মানুষের সাদা দিয়ে এত রংবাজি করে 1000 মেহমান যদি তিরে সায় তো তোর হুতের বড় ঘর কি কাবা শরীফের ইমাম হইব না যোগাযোগ মন্ত্রী হইব তোর হুতের বড় ঘর হইব জারগা পয়দ হইব বেটা প্রত্যেক নেতা ব্যাকগ্রাউন্ডটা নিছা দেখবি ওদের মুরব্বীরা নেককার আছিল ওদের আব্বা আম্মা দোয়া করছে তাহাজ্জুদ একারে বিএনপি কো আওয়ামী লীগ কো জামাত কো যত নেতা যত শিক্ষিত ওদের ব্যাকগ্রাউন্ড দেখবি তারা যে কোনো একটা ভালো কাজ করছে তাদের পূর্বপুরুষ এই জন্য আল্লাহ তা করে এই মসনদে বইয়েছে ঠিক না তুই তো বিয়েতে কলমা হলাইবার আগে তুই যেটি শুরু করছ তোর ঘর তো আর গেজার গইব
তোর ঘরে সন্ত্রাস হইব, সন্ত্রাস। পৃথিবী আজ নষ্টের পথে, ঠিক না? এটি করবি? আয়, বিয়ে ঠিক হয়েছে, ওইছিনি? ও মা গো, এবার কিতা? গায়ে হলুদ, গায়ে আজ্জা তো চেষিরা ভাই, আজ্জা হলি তোরে লাগাই গায়ে। কিরে গায়ে হলুদ কিতা আবার? আর রসুল এটি করছিনি। হুজুর আয়ালিনুন নিকাহা বিদ্যাপ্পে, কারণ মরুভূমিতে লোক কম, কইছে রো পাচার করি দাও, একমুখী খোলা রাখি ডোল হিডি দাও, এমনে অমুকের লগে অমুকের হুতের বিয়া, অমুকের মাইয়া অমুকের হুতের লগে বিয়া। ও টুন 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 টুন। আমরা ছোটবেলা দেখছি ওই ডাম হিডে তো দেখ। আগামী শুক্রবার আজগরা বাজার ৮০,০০০ টাকার এ হবে, গরু জবাই হবে, ঠিক রে ভাই? সব ছোটবেলা মনে আসেনি? টিন হিডি করতো। আর আই মাটির তলে তো কুড়ি আগের বাসা এডি আনিম খাড়া, আল্লাহ রে আল্লাহ বানাইছে। ওই তো কই এলেছে টিন হিডি করতো। কি হিডি হইলে দেখতাম মারলে এভাবে টিন হিট তো কতক্ষণ। আর কি তো দাদা কয়েকটি বিশেষ খবর, এই বাজার কমিটির যেটা নির্দেশনা কই দিত টিন হিডি। আবার এয়ার কালেকশনের তো, মসজিদের কালেকশনের তো ও মাইকটা ছিল না, সুঙ্গা। হ্যালো, বিশেষ খবর, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রইখো, কয়বরে কবরের কইতো কয়বর, নূরের টুপি ফরাইয়া উঠয় কল হাসরে, ঠিক রে? আগে এভাবে আসিল। এই জন্য যেহেতু মানুষ কম, নতে হাতের জিনা খুর করে দিব ফিডা, এই জন্য নবী কয় প্রচার করে দাও। আলিনুন নিকাহ বিদ্যাপ্পে, মসজিদে বিবাহ পড়া দিতেন, এলান দিয়ে দিতেন, নত মারিয়ে লিব, ঠিক রে? অন্ত কি তরকারি দি ভাত খায়, কাবজাব করিও না, কদর ওয়াজান চালাই। কি তরকারি দি ভাত খাই হিডা ওই মুতে দেয়া কামনা না দিছেন তো, এই যে মাছ বসুন আনতেছি, জসিম ভাই তো আনতে ওই চা দেও না ডার্লিং, আরো কত খাবাই দাও। মুহূর্তে বিয়া একটা খবর পৌঁছে যায় আমেরিকা, লন্ডন। তাইলে তোরান কমিউনিটি সেন্টার যাইতে কইছে কে? হাজার হাজার পুরুষ মহিলা বিয়ে হইব দুইজনের, এরা অশালীন কার্যক্রমে পর্দা তরক, একটা নজরে একটা জিনা, একটা কথা একটা জিনা, ঠিক রে? গায়ে হলুদ পোলারে গাছ দেব, মাইয়ার দিকে হেতারা গাড়ি হাঁস কান কয় খান, মাইয়ারও হেদিকে তুই আনি বিয়ে করাবো, গাড়ি হাঁস কান কয় খান, হাঁস কান হাঁস কান হাইছ হাঁস বিষে ১০০ জন বেড়া বেড়ি আয় বিয়ে রয়েছে অন্য ১ সপ্তাহ, যেন একটা পূজা অনুষ্ঠান শুরু করে দিছি, যেন একটা বেশ্যা লয়। কি লয়? কি লয়? আর গোসল শরীফ আই শুনলাম আর কি, গোসলতে করা, গোসল কে করাবো? মাইয়ারে, মাইয়ার মা, মাইয়ার নানি, মাইয়ার দাদি, বান্ধবীরা গোসল করে, শাশিও যায় নাই। শাশিও গোসল করাইলে শাসারটা কইব আনার বাতিজি নাবির ইয়েন্দি একটা তিল দেখছি খুব শিখশিখা, তাহলে শাসা সব সময়টা জেহানে থাকবো রে, কিতারে কইল। এই জন্য ৩ জনে গোসল দিব। এ ৩ জনের কি দরকার রে? মাইয়ার গোসল মাইয়া করিব, আতুড়া দোনো আতুড়া, মাইর খাইবার আগে আতুড়া ডাকায় তুড়া কবেলে, আর মাইয়ার গোসল আর মাইয়া দিব, মনে থাকবো নি? আল্লাহ দোয়াই মুসলমানের সমাজে জানা ব্যভিচারের স্রোত শুরু হয়ে গেছে, ঠিক রে? তাহলে গোসল শরীফ কে করাইব? কে রে? কে? কথা গা কে করবে গোসল? আর তোর মাইয়ার গোসল আর কেউ দিবনি? কান্ডল ডল 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 ডাগাত ডল, সমাজ শেষ করে দিছ, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, বাংলার আকাশে বাতাসে আযাবের পদধ্বনি শোনা যাচ্ছে। সব দেশ একরকম হয়ে গেছি আমরা, কি লাকসব, কি কোম্পানিগঞ্জ, কি কক্সবাজার, কি ফটিয়া,
সব দলে দলে জিনের দিকে ঢুকি যাই। এদিন না কক্সবাজার তুই আইতে ফটিয়া কমিউনিটি সেকেন্ডারও দেখলাম এ গেট মহাসড়কের পাশে গেট মাইয়া রাত 2টা বাজে আয় জানালার হাঁকে দিয়ে দেখছি আর কি এভাবে খাড়া রয়েছে হোলারা ফটো লয় না। এই ষোড়শী যুবতী এভাবে কাড়াইলে তার ইজ্জতের গ্যারান্টি আসেনি? আজকে যারকে প্রোডাকশন হইতো না কি হইব কথা কর। এ গোসলের নামে এক অনুষ্ঠান, অলিদের নামে আরেক অনুষ্ঠান। এটি কত এনছো তো সব অলিদ আর গোসলও শুনছি হিড়ার মধ্যে একা একা বইয়া এ জিজ্ঞা গোসল করে হানি ডালে শুধু ফেডিকোট আর বেলাল শরীফ থায় নাউজুবিল্লাহ। বান্ধবীরাও টিপ দে কহ কিলা কি অবস্থা এটি কইবের কথা নেই কষ্ট আরা হে সুদি করলে কহুজুর ওলানে কদুর উৎসুপ করে ব্যাগ জায়গা করোনা দিস চলে না ব্যাগ জায়গা করোনা দিস চলে না তো কোন জায়গা তো চলে না আর কত দিয়ে আসা 26 ঘন্টা তুই যেখানে থাস তোর লগে কোরআন হাদিস আছে। কোরআনের তুই ডিলিট করার সুযোগ নাই। আমার রসুলের কলজাতুন বার করার সুযোগ আসেনি রে, আসেনি রে। তো মুরব্বীরা কয় হুজুর উৎসুপ করে যে ডেকসেটটি লাগা হিন্দুরা ডোল টোল ফিডায় বিয়া করে এটা তাগো ধর্ম। তো তোকে মুসলমানদের ডেকসেট লাগা দিছ 3-4 দিন আগে লাগা দি ড্যান্সার ড্যান্স দে লাড়া খাবা বিয়ে হইব দুইজনে ডিজে ডিজে কি রে চালা চালা কি রে ওয়াজ কি চলবো নি অন এক পয়েন্ট শেষ করি ন পয়েন্ট আছে 40টা কড়া রে কথা গা। এই যে ইয়াং ইয়াং ছেলেগুলা ড্যান্স দেয় মাইয়ারা যে ড্যান্স দেয় তো বেশালয় তো হয়ে গেছে। তো হেতাকে বিয়া তোর বিয়া হার্দিক আসেনি রে সব একদল হয়ে গেছে তোরা। এই জন্য আল্লাহ ডিসিশন পৃথিবীর মানুষের আল্লাহ ধ্বংস করে দিব আবার বানাইবো মাটিতে মানুষ ঠিক না। আবার গোসল শরীফ শুনলাম সেদিন না কয় নাকি কমিউনিটি সেন্টার বই করায় কন রে কথা কয় না কনায় সেখানে নাকি সব ব্যবস্থাপনা আছে ভাই আসেনিও। তো হিয়ানো কিতা করে এর হলো 7 দিকে 7 জারে কষ্ট করি যাই তো সেখানে গোসল যে করা এই যে একটা মানুষের মেসেজ করলে সেখানে তো হোটেল বয়রা বা মেয়েরা আছে করার মেসেজ করালে তো শরীরটা স্বাভাবিক স্পর্শকাতর অঙ্গগুলা উত্তেজনা সৃষ্টি হবে। তোমার যদি শরম লাগে চোখ বান্ধি এলাই শুনছি আই এ এলে মাই হাসি চোখ বান্ধি ওই কোটিপতি শিল্পপতি হেতাগর লগে আগে খবর বস কুমারী রে আমনে কুমারী আগে যাত্রা করবেন হরে না বিয়া সেখানে তাদের ইজ্জত হরণ হয়ে যায় ঠিক না। মুসলমানের কিচ্ছু নাই শুধু সাইনবোর্ড আছে দিনের লই যাবি নি আর তোর মাইয়ারে হিয়ানো তোর বাড়িতে কি ঠাডা হচ্ছে নি তুই হিয়ানো যা ঠিক কমিউনিটি সেন্টার বাড়িতে কুত্তাগুন দোয়া করছে তোর হোলাল্লাই তোর মাইয়ার লাই গ্রামের কুত্তাগুন 10 বছর তোর বাড়ি ওরা দেয় কুত্তা কদর বিয়ার আড্ডি গাইব তুই কমিউনিটি সেন্টার মানুষ সিল মারি মারি বরস বিয়ার লটকে ঢাকা গেলাম কন গরিবের হাটে লাতে দি এত ধনির গল্লা দে কার্ড দিয়ে দি না এত নম্বর কার্ড কেন হ্যাঁ সিল মারছি হান্দার এবার হান্দার হোলার মা মাইয়ার বা দোনোগা খাড়াতে কিতা লাই আফসারি ওই কেরানি আছে না কে রে কমিউনিটি সেন্টার কেরানি ওকে আছে না লেখে দে কে কিতা দিছে না এত বড় চাঁদাবাজ তো মেহমান খাওয়াইছো তুই হিয়ালে না থাকবে ইয়ার গেটও কিতা কেরানি কাছে কত লিখছে এবার হিগারে ঠেলা দে বেড়িয়ে জামারে ঠেলা দে কিলা তোর মার বিয়ে তো 20,000 দিছি এত কিতা দে তুই 5,000 নালা যাবে এটা কি বিয়া না চাঁদাবাজি কথা কই এটা কি বিয়া না চাঁদাবাজি এটা করবি তোর অভিযোগ হয়েছে আউলে মলাও বিশ্বাস রাওয়াহুল বুখারী বিয়ে অনুষ্ঠান করো অলিমা অনুষ্ঠান ওকা ছাগল দিলেও করো এটা জাস্ট সুন্নত তুই তো এটা ফরজের রূপ দিলে গেছ এটা করবি স্টাইলে চলছে মুসলমান দিনের দিন ফিতনা শিরক বেদাত জেনা স্রোতের মতো শয়তানের মতো হু হু করে ঢুকতে আছে কথা কন এই বিয়েতে এই সেখানের গোসলেও নাকি জানাবে বিচার হয়ে যায় মাইয়া তো শর্মে করতো না আর দর্শন করছি এটা তো কইলে তো বিয়ে হইতো না কথা কন
আরো কত কথা বাইয়ে কইয়ের রে কথা যেহেতু মনে হয়েছে কইতেন নি কোনদিন বজির করে বিয়ে বাড়ি দিবি না আজ তো চিশিরার মধ্যে মরিয়ার বাসি দিবি নি রে সমস্যা কিতা কইতেন নি আমি বললাম গেরাম না নাডা গেরাম না এই যে হারাদিন বিয়েটা হইলো মেহমান আছে 500 হেতাগো গড় কোয়ান ন হাসকান এই যে বাইরে বো করবো তালতো বোন খালতো বোন মাইয়ার বান্ধবীরা আইসি ইউনিভার্সিটি তো কলেজ তো এগুলোর রাজ্য হতার জায়গা কনে দিব কথা কসা হতার জায়গা যে দিল এই মুহূর্তে হে মই হুইতলো টুইতলো ওই হে কোম্পানি লিমিটেডের হিগুর টার্গেট নিয়ে আলা আন্টি এর বান্ধবী দুইটা আমাদের আন্টি আমাদের খাট খালি তোর বইকের ইজ্জত নষ্ট করবে লাজ্জা 5 বছর হাতে ঘরের আফসারি সাহেবের বউ 6 ফুট লম্বা হুজুর দেন আমরা সেখানে একটা ইজ্জত বোমারে কেউ দেখতো না কত হাম আরে দেয় আনো আনো ইয়াল্লা রো আনো ইয়াল্লা তারিখ সেদিন তাদের ইজ্জতটা নষ্ট হয়ে যায় তুই বাদ যে এটা শুনবি আর টাইগার খাইবি আর কবি কিতে রে কইছে রবিকের আড়া ইচ্ছা মভিজ মনে করি রবিক তোরে মভিজ ন মাগো এত তো মাথা ঘুরে আলাইছে দেয়া যা মাগো কিতে রে কয় না হেতিরে হেতিরে এত হাজি কিনলে রে যা হাজ কারে দেয়াইতো যায় তোর বাড়ি তোরে হারা কাপড় হিন্দি থা হেতি উড়ান কুড়া পুরা বাংলাদেশ খোলা কইতে হইতো ন আর হাইজ তো যাতে হেতি নাই 4000 মাহফিল করতাম যায় বসুরা ঠারে চিয়াত রাত 12:30 12-14 জন মহিলা একজন পুরুষও তাদের সাথে নাই এ লোকে সে পাগল বেশি চলছে রঙ্গিলারা বেগুন মুসলমানের মাইয়া ঠিক না জব করে দিছ তো ইসলামের ঠিক নেই যুবকের ঘরে যে দোষ দেন যুবকেরা কি রিপ্রিজিং কান্দলে বাজ্যের কথা হেতিরা যেমনে চলে দে কানাদার আর তুই আগে কান টান হরে কথা তোর লগে কান ধর আর কান তুন তোর কান টান গোলাম দল সত্যি ও বলে আর বরে আর মাইয়া রে আর নাতিনে রে আই এই জিন্দগিতে বান্ধবী আসস না দুলাভাই তো তোর দুলাভাই এক কান পাইছি তোর দুলাভাই বান্ধবী গুলারা আনো দেখা দেওয়ার দরকার নাই সেখানে তোমরা আনন্দ উল্লাস করবে তোমার যে প্রিয় ক্লাসমেট তোমার যে ভাই তোমার যে বোন ফরদার সহিত ইসলাম সার্বক্ষণিক তোমাকে ফরদার স্যাটেলাইট বসে রেখেছে এই নেটওয়ার্কের বাইরে তুমি যাওয়ার সুযোগ নাই তো রে ভাই ও প্রিয় বোন ও আমার কলিজার টুকরা আম্মাজি 100% ফরদার সহিত থাকি আপনি আনন্দ উল্লাস করেন আপনি গ্যাদারিং এ গেলে অ্যাক্সিডেন্ট হবেন ঠিক নিও কত দুর্বল দললে তো বেউস আয় হায় কিভাবে বলি কথাগুলা আল্লাহ 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 তুমি আমাদেরকে বুঝার তৌফিক দাও তোরা যেভাবে বেদ্য বসের এইভাবে বেদ্যিপ পাওয়া যায় করিও কারণ অন্য বক্তারা শর্মে কয় না এদিন আবুল কালাম আজাদ বসর ভাইয়ের কথা শুনছি মুসাফুর নেটে শুনছি আর কি এত সুন্দর কথা রে 1 ঘন্টা ওয়াজ শুনলাম একটা ফায়সা কথা নাই একটা শব্দ কোনো অন্যরকম নেই এত শরীফ বক্তা আল্লাহ আমার আবুল কালাম আজাদ বসরের তুমি কবুল করো আহার মিজানুর রহমান আল আজহারি বক্তৃতা শুনতে মন সাহেবেরা কত মজা লাগে কত স্মার্ট কত ভদ্র তারপরে আমির হামজা কলিজার টুকরা কালকে শুনছি আবু নসর আশরাফি সাহেবের বয়ান আর বয়ানও তো 80% হাইবি 2 নম্বর 10% আছে বোর্ড তাকওয়ার কথা তো মোড়ে নাই কোন রকম আল্লাহর মাইক বাজাই রেখে আল্লাহ যদি আরে দেয় আর কি কিছু তার রহমতের আশার কাঙ্গাল ভিখারি ঠিক রে আবু নসর ভাই বয়ান করলে শুনলাম করবা আল্লাহ এত সুন্দর কথা কলিজা ঠান্ডা হয়ে গেছে এরকম কথা শুনবি আই রবিকার ওয়াজ শুনি লাভ হইতো না আর ওয়াজ গাইড আছে গাইড 2 নম্বর আছে ক নম্বর আমি শুধু আল্লাহর জন্য তোদের ক্লাসে ল নিছেন আমি কথা বলতেছি বুঝানোর জন্য মজা করার জন্য ল ঠিক নি রে তো তোরা বিয়ে বাড়িতে এর করে দিচ্ছা পরে বিয়ে অনুষ্ঠানের পরে যাই তারা আনন্দ উল্লাস করবো তার বান্ধবী একসাথে পড়ছে মেয়েরা তো একটা সমাজ তারা এ করবো দুলা তাগরের ফর্দার সহিত রিসিভ করবো আনন্দ উল্লাস করবো তোর হোর বাড়ি তোর বন্ধুর ঘরে লই যাবি ফর্দার সহিত কিন্তু গাল টানাটানি শালি এক খাপ দিছে ও ভাই এটা আমার শালি এবার বন্ধু করে শালি
হে গো ভাইয়া তোমরা কত ভালো, আসো, আই লাভ ইউ। একটা তামার ঘিরে শুরু করে দিছে। করবি 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 নি রে গোলামের করবি? কি শুরু করছো? বিয়ে অনুষ্ঠানে ঢোল তবলা ফিডা যেটা হান সাবাইতে সাবাইতে বসুরহাট মার্কেটের দিকে চলে গিয়ে ইমাম সাহেব কেউ যেটা আপনাকে বাড়িতে কিতে চলে, এটা কি হিন্দুর বিয়ে না মুসলমানের বিয়ে? হুজুর ডাক দিছি ওরে না ওরে না হেডেন গই কত শুয়া না হাতে, কিন্তু বৃত্তি বৃত্তি বুড়িয়া খুশি শালার বিয়ে যদি আই করতে ইচ্ছা কয় হে গরিবী হালাতে বিয়ে করছিলাম তার সাইড হলা বিদাস বি অন বিবি আল্লাহ দিলে গেট দিছে হাস কান কয় খান, আবার গেটের উপরে দোতলা 3 মালা পর্যন্ত আছে, আবার গেটেও বাতি জ্বলে, বাতির লগে বুড়িকার কলমের বাতিও জ্বলে। গরু জব করতে আছে হাঁস গা কো গা যেন একটা এলাইয়ের কারখানা বাবু সিরাঘাট দর্জি লাড়া দেয় দর্জি শুনছি গুটুনি আর কি শুদ্ধ ভাষায় পুরানা রাত দেখলি রে মা বোনেরা মশল্লা শরীফ বাড়ি দেয় লগে দিতে দেবরেরা বই কথা কয় ভাবি আসেননি বাবা এটা কি বিয়ে নিবে না ব্যবসা লস কি ধরে কি শুরু করছ মুসলমান, কি শুরু করছ কথা ক পুরা রাত চলতি আছে, এটা কি বিয়া না ব্যবসাগিরি? যারা ক যাই ডাক দেন কই কি শিয়া না ডাক দিছি আর মতো করে গরুয়ে লেজ লাড়ে না লেজে গরু লাড়ে, লেজে গরু লাড়ে গরুয়ে তুই বুড়িয়া যদি কতি এই নাতিরা এই নাতিনেরা এই বৌমারা এই মেহমান এই আর শালা শালি বুড়িয়ারা যারা আইস আমার বাড়িতে যদি বেহায়া বেলল্লাপানা বেপরদার কিছু ঘটে এ বিয়াতে আমি নাই বসুরহাটের কট হুজুরে বিয়া হড়াইব কোন কাজিয়ে বিয়া লাগব হয় হেতের একদিন ন আমার একদিন ন তোগো 2 দিন অথবা তোগো 8-10 দিন যা লাগে কবি বেলে হয় তোগো একদিন ন আর 8-10 দিন যা লাগে, ঠিক রে? দেখবি তারের মতো সোজা হয়ে যাবে। কি এর মতো উস্কাইতে দেয় মূলত কাজিয়ে নেই আর কিতাব ফতুয়া কোন কিতাবের উৎসুপ করে, কিতাবের নাম উৎসুপ কিতাব, কিতাবের নাম অন কোরআন আর হাদিস চলে না, কিতাব 3 নম্বর গা চলে। জনের শিরক বেদাত করে কয়টা মুরব্বীরা করিয়েছে, অসুবিধা কি? কিতাবের নাম কথা কয় না, কিতাবের নাম যদি কই যারা দাঁড়িয়ে রান্না বুড়ো হয়ে গেছেন কাল্লা 1 নম্বর সাবের করবাদের চাই কাল্লার দায় দাঁড়িয়ে গেলেন গালের জন্য ভাঙি গেছে খজুর এই বয়সে দাঁড়িয়ে রাখলে মানসি কি কইব? কিতাবের নাম মানসি কি কইব? কিতাবের নাম বুড়িগারে যদি কি অন্য হলান এটি করে কা ও উৎসুপ করে ব্যাগ জায়গা হাদিস খাড়ে না, কিতাবের নাম উৎসুপ করে, কিতাবের নাম উৎসুপ, কিতাবের নাম এটি করবি নি। আর একটা বিয়াতে হাজার হাজার জানা তোদের সংগঠিত হয়ে যায়, অথচ বিয়ে একটা ইবাদত। আল্লাহর রাসূল এটা নিয়ামত হিসেবে আমাদের জন্য নিয়ে এসেছে, ঠিক কি না? পর্দার সহিত, নতুবা বাচ্চা কাচ্চা মানুষ হবে নিয়ম। এই আমাদের বিবাহেতে এই জিনিসগুলা মারাত্মক আকার ক্যান্সারের মতো। আর বিয়েতে খরচ কমাইবেন, কি কমাইবেন? কয় কি তো বাহ আমগো শেষ বিয়ে কথা কইছেন না ইসলামী বিয়ে আমগো কি বিয়ে মাইয়ার বা কই 200 খাবার চারি পোলার বা কত তুই কইলে বলি তুই শুরু লোক আর শেষ বিয়া। আর একটা সমাজ আছে একটা ফান খাইলেও জব্দা দিয়া খাই, ইন্ডার ডিস্ট্রিক্ট লাগে, কি লাগে? আর পৌরসভাতে সবার লোক 10-এর লোক চলছি, আর সমাজ আছে কল্যাণী অসামাজিক ন গোলাম লাগি যে গিয়ে মেহমান 1000 দরকার নাই। যার যতটুকু তৌফিক আল্লাহর হস্তে শুধু সারিয়া ভাত খাওয়াইবেন আর কত ডাল খাওয়াইবেন, ঠিক নিও অন্ত বিয়া ডিজিটাল। এইভাবে খানার কোনো রেশ নাই। আহারে খানা রে অর্ধেক খায় অর্ধেক আইডা করে, আবার রোইং গইবি অল্প সবর রিজিকের যে বেজ্জিতি করস তোরা বাদ বাদ করে হিরবি আয় কইছিস তুই সেভ কর সেভ সেভ। এ 7 দিন আগে তো রোহিঙ্গা করে চাইলাম, 2 বছর আগে 1.5 বছর আগেও তারা স্বর্ণের দোকানের মালিক, বাড়ি গাড়ি আছে। আজ যখন খানা ছোট্ট পলিথিনের নিচে 20-22 জন এক তার খাজলি বেরাম
চুল টুল মহিলার গো অত্তরে গেছে গো আহা কোনোটার বাচ্চার গো ছবি স্বর্ণের মতো জিকজিকায় এই পরিবেশে আয় 1 মিনিটও বাঁচতাম না মরি যাইম গা রিজিকের যদি অসম্মান করাস ও কোম্পানিগঞ্জের মানুষ ভিক্ষা করবি তুই বাসি থাকতে ভিক্ষা করবি একটা ভাতে 300-র উপরে ফেরেশতা ডিউটি করে এই একটা ফুল বানাতে হাজার হাজার রহমতের ফেরেশতা ডিউটি করছে এটার কোনো ফোকা নষ্ট করে কিনা ফোকা নষ্ট করলে ফোকারও সবার দেয় ফেরেশতারা গোলাম বাট গেলি রে এটা সুন্দর করে আমরা এ করতেছি তারপরে মোমসিরে ফাটা দিছে তুই অস্তে করে এদি ফুল লাগে তুই মধুলে বাসা কর আর বান্দারা মধু খাইব এটার শ্বাস ডিস্টার্ব করিস না আর বান্দারা এটা দিয়ে আনন্দ খাইব আর থ্যাংক ইউ দিবা আলহামদুলিল্লাহ যে আল্লাহ ফুল বানাইছে হাতে ফুল দিছি না আল্লাহ আরে গায়ে হলুদ দেখতে আরে গায়ের আগা মাথা মানে লাগায় ঠিক নিও গাড়ির ডেকোরেশন ছে 2000 টাকা 2000 টাকা অথচ 2000 টাকা তুই গরিবের খাবাইলে যদি অজ্ঞা গরিবের দোয়া লাগে আল্লাহ কনমার হুদ তুমি তার কলজা ঠান্ডা করো এমন এক হুদ দিব তোরে পুরা দেশ কাঁপা লাগবো তোর এক হুদ বড় নেতা হয়ে যাব মন্ত্রী হয়ে যাব এক হুদ ডাক্তার হয়ে যাব এক হুদ আল্লাহর ওলি হয়ে যাব কই দোয়া দোয়া এ হুজুর অলিমা অনুষ্ঠানটা দোয়া আল্লাহ করছে ঠিক নি রে বিয়েতিদের জন্য হুজুর দোয়া করতো দোয়া আঙ্গো বিয়েতে দোয়া আসেনি রং মেলামেলি আছে সব হিন্দুদের থেকে আইছে বিয়ে শাদীর পরে ডোল ফিডাই তারপর আগাই দেয় এ ডোলের লগে তো জারগা প্রোডাকশন হয়ে যাবে যে তালের বান্দা হে তালের খোদা 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 আঙ্গরে বানাইতো কারণ খোদারে বানালাই কত বড় বেয়াদব মানুষ তা কম সম বানালো খোদা 31 কোটি বানাইছে ক কোটি রে মাগো খোদার হাতে ডেকার বান্দারে কিতা করবো ডেকার খেরের বেনি দি মাসান্দা করে দি খোদা খাড়া রয়েছি এনতে খোদা তবে মাল নাই ধরে চাই দেখি মাল অন্য খোদা থাক ডেকার ঠিক নিও আল্লাহ কো আইনারে অরিজিনাল তোরা কিল্লেডি বানাইছ 31 কোটি ন 62 কোটি বানাও নসিবে দুর্গতি গরুর মুদ গরুর দুধ 60 টাকা গরুর মুদ 360 টাকা না এটা দেখছি গরুর মুদ খায় যে তালের খোদা রে হে তালের বান্দা আরো কত মুদ যে খাইব গোবর বললাবে গোবর আয় হায় হায় আল্লাহ কয় খালাক আহসান তাকবীর আমি সুন্দর শুরুতে আর বান্দারে বানাইছি তারপরে খালাক আল্লাহ আদম আলা সূরাতিহি আয় সূরাতির রহমান মানুষের ফেসের ছবিটা কোন কোন রেওয়ায়েতে আছে আল্লাহ জাল্লা শানুর ছবি আল্লাহু আকবার আর তুই এই ছবিতে গরু ইয়ালাফে কিতা লাফে কিতা রে তোর বিবেক কুত্তা মুচ্ছে কিতা মুচ্ছে কুত্তা মুচ্ছে আল্লাহ বনি আদমের তুমি বুঝার তৌফিক বকশিশ করো আর জোরে আল্লাহ 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 এর আরেকটা কথা কইতাম নি মওলানা কইতাম নি ওয়াতুন নিসা সাদকাতিহিন নিহলা ফায়াতিবনা লাকুম শাইইম মিনহু নাফসা ফাকুলুহু হানিয়াম তোমরা মহিলাদেরকে মওলানা দিয়ে দাও সানন্দ চিত্তে যদি কিছু মাফসাফ করে দেয় তাইলে তোমরা তাদেরকে হানিয়াম মারিয়া এনজয় করো প্রেম খেলা খেলো বান্দা কোনো অসুবিধা নাই তো মহারানা শুধু বিয়া শক্ত করবে লাগে আর আমি সর্দার মাতবরে না বিয়া কাফিন 12 লাখ কয় লাখ কেউ যারা তোড়িয়া দে না হুজুর তুই বুঝতে ন এক বিয়ায় হরাইতাম গেছি কত তুমি বুঝতে ন কি তো কাকু একটু শক্ত করে দিয়ে শক্ত কাফিনে বেলে বিয়া শক্ত করে আয় দেখতেছি বড় লোকের বিয়া ঠাঁসায় ভাঙতে আছে শক্ত হয় না তো আয় দে লুজ হয়ে যাবে লোহায় তো শক্ত নাই কাফিন কারণে বিয়া শক্ত করবো বসুরাতে লোহা আনলে মোচ্ছা টানে লোহার একদিকে মোচ্ছা লোহারে কয় ভাই আই লাভ ইউ খাইলেন তোরে দোয়ানদারে টানে লোহা একদিকে মোচ্ছা টানে আরেক দিকে গৃহস্থ টানে একদিকে লোহার ইজ্জত টানে আরেক দিকে লোহা মোচ্ছা গোলাম খাইলেন দোয়ান তুলে তো খানা ধরে বিল্ডিংও কিতা খান দেয় লোহা ঠিক রে কাফিনে কি বিয়া শক্ত করে বিয়া শক্ত করে প্রেম ভালোবাসা মহব্বত আন্তরিকতা আল্লাহরে যারা সেজদা দিব আর নবীরে যারা কলজত লইব এই ফ্যামিলিতে রহমত যে ফ্যামিলিতে জিসি নামা
তারপরে কি বাংলা টাংলা এটি চাইবো নোয়াজ কলমা হইতো না এদিনের আল্লাহ শতানের কুত্তা শোয়া দিব এটি মারামারি ফাইট করবো কেরাডি চলছে ভিতরে ঘুষাইবো ভিতরে ঘুষাই দেবো গোলাম ঢুকে দিব ফাইটিং চলিতেছে এই যেন দাম্পত্য জীবন ন এই হচ্ছে পাইটার জীবন চলিতেছে মহাসমারোহে আমাদের ঘরে ঠিক রে আর বুড়িয়া যারাও বই বই বোমার লগে বই বসা লিপটন চা মারি দাও না মামনি তোমার তো শখ করি আবু বিয়ে করেছি বুড়িয়া গাল চাবি ধরে ঢাকা আটকা দিয়ে গেল দরকার ঢাকাইতে লিপটন চা খাইতে আসে মামনি চ্যানেলটা একটু চেঞ্জ করি দাও ঠিক নেই আর তখন এতে নজরে বাচ্চা কনসেপ্ট হলে বেশি বেশি কোরআন শরীফ পড়বেন ভালো বই পড়বেন ফুলের দিকে চাইবেন তুই তো ফুল কেন বিয়ার বাদ ফুল কিনছ ফুল কিনবি বউ প্রেগনেন্ট হইলে হেতিলে ফুল ডার্লিং এটা আই লাভ ইউ ক তাইলে তোর হলাম ফুলের মতো হইব এত কথা কয় না কা আমি বাসর ঘরে রেডি রেডি শিখাইতাম আর তো সরম নাই তরিকা ভবিষ্যৎ আর মাইন্ডও করছিল আরে কবে এতে এরকম এতে সব বক্তারা কয় না এতে এরকম আমি কই আল্লাহ ব্যাগে কইছে আমি বলে এরকম অতএব ভাই এই সাবজেক্টটা কই দি বাংলাদেশে কারণ বছর বাইরে মারিয়ে লেলে বিয়ে করতো খুব শরীফ লোক এক ইঞ্জিনিয়ার এক একটা ঠিক রে লোহা কাটিন না তারপরে যেটা সেনা ধরে এই কাম কোনো হাইতার না অতএব আমি এইভাবে কিছু কই দি বাংলাদেশে তোরা রাজি না খুশি খুশি নি আবার আয় বেশি বেশি কোরআন শরীফ পড়লে বাচ্চার নেককার হইব ভালো ভালো জিনিস তুই ফুল কিনে লয়ে যাবি আতর কিনে লয়ে যাবি বরে বালা বালা খাওয়াবি এত জমি কেনে পশুরার দোয়ান কেনে ডাকাইতে বরে বালা খাওয়া না হ্যাঁ তা আগে বাকি 30,000 টাকা রাখছে বরে সিজার করে ফেললাই কত ফের তিনি সিজার কি তারে তুই মরে গেলে যাক গই বেড়া সিজার টিজারের সিজার তো জেতা মারিয়ে লেছ আর আঙ্গ মা বোনেরা কষ্ট করতে রাজি ন এবার তো হাসপাতাল ওলারা খেপবে আরো করে ফের থেকে খেপছে কমিউনিটি সেন্টার ওলারা হাঁসকড়ি দিয়ে জায়গা কিনছে রবিকে হুজুরুল্লাহ হাইলাম না এত বাহার এবার ডাক্তাররা কবে কি রে হোটেলে তো আমদানি রপ্তানি কমে যাবে কি রে সিজার কিতা হোয়াট ইজ সিজার এবড়া আড়া মার হেড তুই আইনো এতারা আইছে না আল্লাহ কি আসেনি না বুড়ো হয়েছে আমার সভাপতি সাহেবের ওনার আম্মা কি সিজার হয়েছে তোরা তো অনেকে বুড়ো আছে সিজার কি রে ওরা অন্ধে সিজার করিয়ে সিজার মিজার না বরে বেশি খাওয়াবি বালা বালা ফল খাওয়াইবি একদম স্মার্ট ফল খাওয়াবি আর বেশি বেশি কাম করাবি এতি করে দি দেখবি সোজা যাইব দান হিদ্ধ করাবি ডের মধ্যে বারাত দিয়ে আবি আবার যদি বাংলাদেশে ডেকি আসে আবার যদি দান হিদ্ধ করা চলে আসে ডেকি ছাটা চাল তারা ডেকি চাটবে তাদের আর কোনো রোগ হবে না ক্যান্সার ডায়াবেটিস সিজার লাগবে না বলে আফসারি বললো ইতি আফসারি ইতি আর কথা তোরা জাদুঘরের দুগাইবি একদিন আই কইলাম কেন মাবনের এত রোগ ঠিক রে দানের খাঞ্জি তোলা দিব ফুলে ফসলে বাংলাদেশ মাছ সিজার লাগবে রোয়া ইতি ইয়ানের খ্যাতি ইয়ান লই যাবে ইতি অসুখ 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 হেদিলে ফেসবুকে দেখছি হেতে তরকারি করে হেতি হুতি হুতি টেলিভিশন আর তারপর দেওটা আমার র্যাঙ্ক বাড়ি গেছে আমি নিচে গেছি তুই বেড়া গোলামের এসিলেন তার নিচে চা নিচে শো ঠিক রে সমাজ অস্থিতিশীল কিছু কিছু কাজ করতে হবে আম্মাজিরা কাজটা করলে সন্তান কর্মঠ হবে সন্তানটা তার স্মার্ট হবে হাড়গুলো শক্ত হইব এই সন্তান আলেম হইব দেশ নেতা হইব ঠিক না তুই তো হিয়ান্তু নেবে আর এমনি করে দিছ কাম করাবি ওই আহমদ শরীফের হাদিস আছে আগে খেয়াল আসেনি গড়ের আড়ালো সালের আড়ালো ওই সালের লগে দিয়ে বেত রাখতো বেত মনে আছে নি এটা মুরব্বীরা কনছে গড়ের দরজা আছে না দরজা কিনে দিয়ে আমরা ছোটবেলা দেখতাম বেত রাখি দিছে বে হলাইছে আপনাকে মনে আসেনি আরে ওই নারকেলের শলা আর কি সে কারা কারা দেখছেন কনছে ঠিক নিও দেখছেন নি এটা না হলার হিসা কয়েছে নারকেলের শলা কাকে লাকসামের ভাষায় হলা হিসা বলা হয় ঝাড়ু আর কি ঝাড়ু ঠিক রে আল্লাহ সিবা শুনেছে আল্লাহ সিবা গরুকে যে বেত দিয়া ফিটানো হয় এটাকে আল্লাহ সিবা বলা হয় কথা কসাকা ও শুদ্ধই গেছ তোরা কেন বেজ্জিতি হচ্ছে কিন্তু কথা কো আল্লাহ সিবা চিনছুতি কারা কারা আল্লাহ সিবা দেখছো ঘরের এই আটালের সাথে লাগাই দেখতো কিছু কইলে বুড়িকে কইতো বাঁধিয়ে আইসত দেনি ফিটা দিও ঠিক নি রে
এইটা দেয়াইলে তারা তারের মতো সোজা হইতো কিয়ামতের আলামত বরে বয়ে জামাইর গো নামদারি কইতো কয় ঠিক নেই জাসিম এদিকে আসো এটা কিয়ামতের আলামত ঠিক না আঙ্গরে কমান্ড করে আগে বুড়িগা গো ডরে বুড়িরা থরথরে কাঁপতো ঠিক রে তখন সমাজ সুন্দর ছিল আবার কবে এই বাংলাদেশ তেমন হবে এটা নারী নির্যাতনের জন্য বলছি না আম্মাজির করে এভাবে কিছু কন্ট্রোলে রাখলে পাপ জানাবা বিচার এগুলা দূর হয়ে যাবে অনেকাংশে আম্মাজিদেরকে এই শালীনতার ভিতরে তাদেরকে মহব্বত করতে হবে আনন্দ দিতে হবে তাদেরকে নির্যাতন করা যাবে না ঠিক নিও আবার সেই পুরনো সমাজে ভালো ছিল বেশি শিক্ষিত অসিব্য কমিটির হুরা মহাসচিবে গেছি আমরা ঠিক নেই কনায় যায় কনায় থায় বেনিটি ব্যাগ একটা কান্দল লইও মোবাইল শরীফ চলছে কানো হ্যাঁ 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 ভাই ভাই আসতেছি হ্যাঁ জি 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 কোনায় কে হনে কার করে কখন নামাজ পড়ে কখন কোথায় যায় হুঁশ নাই বাচ্চা কাচ্চা ভালো হবে কেমনে ঠিক নিও তাহলে বাচ্চা কাচ্চা ভালো হইতে হইলে আগে মা বাপ ভালো হইতে হইবে মা বাপ নেককার হতে হবে তাহাজ্জুদ পড়তে হবে ইসলামের কথা বলতে হবে এভাবে যদি আগাম মাজিরা চলে ঠিকই আবার বাংলাদেশে সুনাগরিকে ভরপুর হয়ে যাবে ঠিক না তো মহারানা এই যে বসুরহাটে যদি দক্ষিণ বাজারে ডাকাইতে ধরে ডাকাইতে দিলে নিব কত ৫ লাখ কিন্তু বড় ডাকাত হচ্ছে বাসর ঘরে জিজ্ঞা কর আমি তোরে স্পর্শ করতাম না তুই আগে ২০৩০ লাখ কাফিনতে চায় কত দিও ও ভাইয়া ২০ বছর অপেক্ষা করছি আজকে ফ্রেমের ৭ মিটাইম কি এর কাফিন মাপ কহে তাইলে তোরে টাচ করতে পারি এর মতো শ্রেষ্ঠ ডাকাত আসমানের নিচে জমিনের উপরে নাই ঠিক নিও আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় হাসর মাঠে কিছু কিছু হাজি কিছু কিছু রফিকুল্লাহ জানাকারের দলে খাড়াইব হাসরবাসীরা কইব মাবুদ ওই কোন কনফার্টির লোক আফসারি হুজুর আমরা এত বয়ান শুনছি আঙ্গো আজি সাহেবের এত মহব্বত করছি আঙ্গো মেম্বার সাহেবের ভালোবাসছি এমি এত জীবনে খারাপ কাজ করতে দেখি না এমি এত জেনা করে না জেনাকারের দলে কিল্লে গেছে ফেলেট কর্ম কিল্লে গেছে তখন ফেরেশতারা ডাক দিয়া বলবে ও আল্লাহর বান্দারা এই লোকটা বিয়ে করছে মহারানা দেয় না এই জন্য আজি সাহেব মালান শাফির সাহেবের ধরছে এগুন জেনা করছে সারা জিন্দিগি কথা ঠিক কিনা আটকিছেন নি না পাওয়া ধরেন আচ্ছাবি ধরবেন আপসাবি আর দাদির আচ্ছাবি ধরবেন দাদির আচ্ছাবি দোনো হাত ধরবেন হইলে কানা ধরিয়ে এলেন বোন গো বোন মাফ করে দাও হুজুর আজ কি শুনাইলো হাদিস কিতে হইছে আর সোরানি হোসেন বইয়ের খান খান কিতে হইছে কয় তো তোরে মরানা দিলাম না হলাগো নামে বসুরাটের জায়গা দিয়ে এলেছ যাওয়া পেনশনের টাকা ছিল আওয়াজ করে এলেছ তোমার তো কাফিনের টিয়া হাসলা কায় তো দিন বোন গো হাই কি চাপ আটকিস আজ যা রাত্রির ভিতরে তাকে মহারানা দিবি না জিনাকারের দল হান দাবি কথা কয় না আরে কথা কয় না দিবানি এটা কি সুন্নত না ওয়াজিব ফরজ এটা কি এ মহারানা দেয় না মহারানার লগে মস্কারি করে ৩০ লাখ কিন্তু লেয় মধ্যে কাজী সাহেব রাজ হয়ে যাবে হাজারে ১ লাখে ১,০০০ করে কমিশন ১ লাখে ১,০০০ না ১২০০ সব রংবাজি চলতে আছে ইসলামের পকেটের ভিতরে ঢুকে ইসলাম কথা কবি ইসলাম সোবাড়ি দাঁতালা দিয়ে ইসলাম তুই এনে হাতে থাক আটা আছে আঙ্গ তরিকা লই ঠিক না মহারানা যা নির্ধারণ করবে তা দিয়া দিবেন এটা দেওয়া ফরজ তবে আপনারা বিয়ে শক্তের নামে বেশি করলে আটকিবেন ঠিকই সালাতের নিয়ে আরো কথা কষ্ট লাগে এই যে আপনারা গাড়ি ঘোড়া লই বিয়ে শাদিতে যান আপনারা ব্যয় কমা লাগবেন শুধু বিয়ের দিন যে পয়সাটা নষ্ট করেন আর আম্মাজিরা উনিলন হে পয়সাটা যদি সেভ করতেন সারা জিন্দিগি বসুরহাট কোম্পানিগঞ্জে বসে বসে খাইতেন বিয়ের দিন কবা আর শেষ বিয়া গাড়ি ৩০ কার হাইস কি গাড়ি ৩০-৯০ ব্যাস ডেকোরেশন লাগা দিছে ১ লাখ হাঁসটা লাগে সেদিন না যাইতে দেখছি বাতি জ্বলে বাতির কি সিস্টেম টাওয়ার সিস্টেম দিছে যেন শতানে মেসকি আসে ১ মাইল পর্যন্ত বাতি জ্বলে এ বিয়ের রাজ্যে বাতি জ্বালাইছ মুসলমান তোরে আল্লাহ যে গজব দিছে ডালি হারা জিন্দিগি বিদেশ থাকবি বসেও দেখতি না তুই হে দিনের তো হইসা এত কষ্ট করে টিয়াগুন জমাইছ
তুই ওরে সমাজে খাবার তুই কইতে গেছ শুধু বিয়ের দিনের 5 লাখ জমাই যদি তুই আইসক্রিম বেচতি মজার খানা বেচতি কটকুড়ি বেচতি তারপরে এ তরকারি বেচতি বোগালই হারারা জিন্দিগি সুখ করতে বোর কাছে থাকতে এ এস্টাবলিশ স্টাইলের জন্য পয়সা ব্যাগ খরচ করে গেছ নতুন বউ তুই বিদেশ তো তোর বউ কেন থাক হ্যাঁ লাকসম জায়গা কিনছি দে অন দখল যায় না 2 ডিসিমেল বেদখল গেছে তো তোর বউ দখল কেন থাক তোর বউ দখল থাকবো নি এটা বেদখল গেছে গা কি দখলে গেছে তুই কোন রকম খাজুরের তুগুন লই যায় মাইয়াগারে বিয়া করিয়ে লেগে ও গ্রামে তো অন্তরের সমাজ বাজে খরচ আছে না এনে দেখে চলেনি বাজে খরচ ইয়ে বাজে খরচ আসেনি এদেশ কোম্পানি কিন্তু আসেনি ও সমাজের 10-20 হাজার টাকা যে রাখা হয় চাঁদা এটার নামে বাজে খরচ কয়টা আঙ্গ সমাজের মসজিদ আছে না মসজিদও দেখছো তুই দুলা তুই কেন চাঁদাবাজি করে এটারে কি কয় বাজে খরচ এটা আসেনি কেন এই দেশ সামাজিক আমাদের দেশে লাকসাম শরীফে কয় বাজে খরচ এটা বাজে খরচ না চাঁদা খরচ কথা কন না কেন এ খরচটা কি আল্লাহ রসুল দিচ্ছে সমাজ চলছে সমাজের তোরা বাইল আতুডা উড়া উড়া যেটি বিয়া করস সেটি আতুডা বিয়ে তীরে আতুড়াইছ আরো করবি না বিয়া মারবো তুই কোবাইব তোরে বাংলাদেশও তোরে আশা পূরণ হইতো না বিয়ার কথা কবি মারি লেবি কব কোপ খান আতুডারে যেটি বিয়া করস আতুডা এনে মার তোর বিয়াতে কত খরচ করবি কথা কো হ্যাঁ কি হাসো অল্প কিছু চিনি লই যাবি আত্মামা চিনি লই যে যদি আত্ম দোয়াইলেন না খাবাইলেন না চিনি কত খাবার দিবি বা চিনি বসুরার হুইরের মধ্যে ছাড়ি দিবি চিনি যেটা সরম দিবি বলে ইয়ে তো হানি কদুর খাও এ শুধু বিয়ের দিনে শরম বাঁচাইবার নাই হারা জিন্দিগি তুই ভিক্ষা করো সৌদি আরব 30 বছর হয়ে রয়েছ লন্ডন হয়ে রয়েছ 20 বছর আর তোর বউ বেদখল হয়ে গেছে হিতি কেমনে থাম তোরে কি আল্লাহ প্রশ্ন করবো কবরে বিল্ডিং 3 তালা করলি না কা বিয়া বড় করি করলি না কা তোরে আল্লাহ প্রশ্ন করবো তুই জেনাব ব্যবসার থেকে বাঁচছতি তোর বরে বাঁচাই সত্যি হোলা মাইয়ারে মানুষ করছতি ঠিক রে আজ স্টাইলের লাই হোলা বেগুন বিদেশ দিগেছ আর হেতিরা রংবাজি করেন পুরা সমাজ অস্থিতিশীল চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কিতা করবো বস কোম্পানি কিন্তু পুলিশ হলো 100 লোক হলো 3 লাখ কে কারে নিয়ন্ত্রণ করে চলতেছে লোকেশি পাগল বেশি ঠিক নি রে আরো ভয়াবহ জিন্দিগি আইতে আছে ভয়াবহ ঠিক কিনা তাইলে পয়সা নষ্ট করবি নি আঁড়ি বিয়া করবি সাইকেল চালাই সাইকেল করে যাবি কে তোর বড় তুই সাইকেলের হিসি দিল এনবি বাস আল্লাহ তৌফিক দিলে গাড়ি ঘোড়া দিয়ে শখ করাইবি হইলে বিয়ে কি দি করবি সাইকেলও করে যাবি কেন যাবি আঁড়ি যাবি বিয়ে করতে হেতিরে আঁড়ি আনবি আর বুঝি একটা ইজ্জত নাই আর বাপ দাদা 14 গোষ্ঠী কত ধনী হলো তোর বাপে তোর গাড়ি দিয়ে আনিতে আর লগে বিয়ে হইলে তোরা আড়াইলে যাবে ধর ফুল কান্দল হাসির কথা না রে মুসলমান বহুত দামি কথা এই যে পড়ে নিছে যুবকেরা কত সুন্দর স্ত্রী তার বাড়িতে কেউ কারো ছুটিও দিচ্ছে না কফিলে মালয়েশিয়া গেলাম কত সুন্দর আমার যুবকেরা চোখের ফানি রাখতে পারে না জিদ্দা মাহফিল করলাম কোনো অভাব নাই অভাব হচ্ছে তার বউ এই শুধু বিল্ডিং এর লাই স্টাইল করবে লাই হোলানের কিন্ডারগার্টেনও হড়ার মানে বহুত খরচ বাড়ি কি খরচ হোলানের আবার প্রাইমারি স্কুলে ঢুকা মুক্ত হড়া ঠাঁড়াই হড়াক গই ঠিক কিনা আগের মানুষ হয়েছে না আগে তারা হড়ালে করছে না মাগন হড়ালে এর ভিতরে দুর্নীতি হান্দাইছে এরে বিয়েতে পয়সা খরচ করবি নি আর কথা কষ্ট করবি নি রে নবীজি কয় যে বিয়েতে খরচ কমে বিয়েটা বরকত বাইর কথা কি তোরা বুঝছি আর জামাইর ঘরে মহব্বত করবে শ্বশুর শাশুড়ি যারা আছে জামাইর ঘরে শুধু দোয়া করে মাইয়ারা দোয়া করে আর হোলার নামে বসুর একটা দোয়ান দিতে জামাইরে কত তোমরা দোয়া করে দিছে আল্লাহ দিব জি আল্লাহ দিব আব্বা দোয়া করছি এতের মতো সেটিং আব্বা এই দুনিয়াতে নাই এতের কবরও জুতা দিয়ে হিটবো হিসে দিয়ে হিটবো মাইয়ারা কারণ এত হিসের হিটা করছে ভিতরে দিয়ে খাইবো গুলে এতের গুলহান দাইবো এতের কবর আর মাইয়ারা জুতা দিয়ে হিটবো তোর কবর খোদার আগুন জলক কোয়াল সরক কৈতর সরক কয়নি রেডি ও মা লাকসমার কোম্পানি গুঞ্জ দেহ মানে না মার্কেটে মাইয়া যেদূর হাইবো এদূর মার্কেটে মাইয়ার নামে দিবেন হোলার নামে দিবেন ভাগ তো আল্লাহ করছে 12 অ্যাকাউন্ট থেকে টাকা বিলি হবে 8টা অ্যাকাউন্ট থেকে মহিলা আইবো মেয়েরা
60টা অ্যাকাউন্ট থেকে পুরুষে আইব কয়টা অ্যাকাউন্ট তারপরেও কম মহিলার করে বলে ইসলাম ঠকাইছে তাই না বাঁচার মতো বাঁচতো স্যার বাচ্চার মতো বাঁচতে চায় হ্যাঁ ফ্লাই করে আর মা বোনেরা লাক্স অ্যাডভার্টাইজে উঠে গেছে কাছে থাকুন 2 জিবি বিড়ি কাছে থাকুন ব্যাসলিন অসাধারণ নমনীয় কাজ করি ছবি উঠে এমনি ওস দেয়া যাও ঠিক না রে তুই যে শিক্ষা দিয়ে কাটতি রয়েছ ইতির করে ডাকাইতে সন্ত্রাস ফয়দা হইব ইতির করে আল্লাহর ওলি ফয়দা হইতো না তোকে তো যুবকের করে আই বুঝে চাইলাম না কেন্দা বহুত সুন্দর এখানের ঘর কিচ্ছু হইতো না এখানে ডাকাইতে হইব যদি বালা হলা মাইয়া শ্বাস নেককার মহিলা বিয়া কর হোলা রুল নামে এক হইব যদিও হিতি কালা আল্লাহকে বুঝছি তো তোর কত মন কষ্ট আছে হিতি তোর 6 জন আল্লাহ কয় জিতা দিউম যে কক্তে লস হয়েছে ফাআসা তাকরাহু শাইআন আইয়া জালাল্লাহু ফিহি খায়রান কাসীরা আমি আল্লাহ জিতে দিম বজিয়ান তোমার ডকে কম হইছে আমি তোমার এই ওয়াইফের ঘরে হুতবকারী মন্ত্রী বানাইম ওগারে চেয়ারম্যান বানাইম ওগারে কোম্পানি গুঞ্জের বড় ব্যবসায়ী বানাইম ওগারে কাবার শরীফের ইমাম বানাইম হোলা মাইয়া দি আই আল্লাহ জিতে দিম জিতেবার মালিক কে আর তুই জিজ্ঞারে বাংলা লিঙ্গের জিজ্ঞা বিয়ে করছ এটি তোর হত্তি রোজা হৃদ জুতা দিয়ে কব গোলামের ইডি নিতে কাপড় শান্তি এটি ন আর জিজ্ঞা তুই ভালো বিয়ে করবি কালাওক না খান জিজ্ঞা দুফার খান জিয়া আগা দিব কব আরে আপনার কষ্ট হয় তার গরু গাঁর কাছে দেন আরে বাজার তুই আইসেন আপনি বহুত কষ্ট হয়েছে কাপড় আঁচল দি তোরে গাম মুছি দিব কোনটা শ্বাস আর হিজ্ঞা যেটা করছ আল্লাহ ডাগা দিটা তোরা হ্যাঁ গোলামের কথা গো চল লাগাম তোর মতো বেটারে আমার বাপে বদিল্লা রাহে গোলাম এখন ফোন লাগাম হ্যালো হ্যাঁ জি আব্বু পাদার একই ছেলে না রংবা 10টা গুন্ডা 20টা গুন্ডা নিয়ে আসেন তো গোলামের রংবাজি শুরু করছে ঠিক রে ডক লইতে হাগল সব জুতার বাড়ি গাবি তো কথা কথা কয় গোলামের কথা কথা কয় দেমুনি দেমো ওই যত খাইছ দেখ তোর ঘরে যা আছে তা আলহামদুলিল্লাহ ঠিক নেই তো জামাইয়ের ঘরে মহব্বত করবে যৌতুক আবার জায়েজ নাই সিস্টেমে দিবেন আর কি যৌতুকের কি দরকার সোহাইব আলাইহিস সালাম যে লাড়ি দিছে মুসা আলাইহিস সালামের মাইয়া বিয়ে করছে দুগা ওড়া কোগা আল্লাহ কত সুন্দর বিয়ের কিচ্ছা রে আমার আম্মাজিরা কত ভালো জেহামার ভিত্তে সবাই ঠেলা ঠেলি বসুনাটো মার্কেট করে সবাই দুমবারে হানি খাবার কুফুতু দুগা মাইয়া মুখে কাপড় দি এমনে জামেলাত যায় না মুসা আলাইহিস সালাম এই এনে বই রং চাই কি রে এত মহিলারা হানি খাবায় হানি ডালে স্টাইল করে বোলিং করে জাতীয় দলে সাহস পাইছে আর মাইয়া কি রে মাইয়া দুগাতে বই রয়েছে তোমাদের কি আবু না শায়খুন কাবির আমাদের আব্বু বুড়ো মানুষ আমরাও দুম্বা ছড়াতে এসেছি আমরা জামেলাতে চাইতে আমাদের শরম লাগে আমরা এই জন্য কুফে এখনো দুম্বাকে ফান করাতে পারি না তোমরা যদি ডোন্ট মাইন্ড যদি না করো আমি একটু ফান করাইয়ে দিই জি তাহলে তো আরো ভালো এবার মুসা আলাইহিস সালাম তাদের দিকে চায় না দুম্বা তো বড় ফাতর কুফের রূপ দি এটা সরাই উনি খাওয়াই দিস এবার মাইয়ারা বাদ যায় কয় আব্বু আমরা তো বুড়া মানুষ একটা মানুষ দেখছি খুব ভালো খুব রুচিশীল তুই মাইয়ার লগে প্রেম করি তো লাভ হইতো না আগে তোর যোগ্যতা লাগবে ও কি হয়েছে মা আমাদের দিকে ছায় না এত শরীফ আমাদের উটের দুম্বার ফান করাই দিছে তাইলে তাদেরকে আসতে বলো আবার যাই কর আসসালামু আলাইকুম এনে গন্ডা ডন্ডা দিই আপনাকে আমাদের আব্বু যাইতে কইছে কারণ উনি তো জানে মুসা আলাইহিস সালাম ইয়ে নয় আইবো কে ইচ্ছা জামাই কে ইচ্ছা হোক ঠিক রে আচ্ছা এবার আইসে তুমি আর ছাগল ছড়াও আগে হোর ভাই কাম করবি উল্টা কইলা তোর বাপের আগে গনি নিলা অনেকে শ্বশুরের দাম দেয় না তো তোর মাইয়ার জামাইয়ের তোরে কিতা দাম দিব তোরে হিটবো বেদ দাও ঠিক রে শ্বশুরের সম্মান দিবি মহব্বত করবি ভালো ভালো জিনিস খাওয়াবি কার্পেট কিনে দিবি তোর আব্বারে কিনবি 2 বার শ্বশুরের দিবি একবার ইয়ে নামাজ করেন এক দুনিয়ার হাতার এমনি আমল করে ছোট বাড়ি বিদেশ না শালারে আগে লই যায়
তুই আর 14 গোষ্ঠী শালা ভাইয়া, থ্যাংক ইউ। শ্বশুর বাড়ি খাসতে রে। আচ্ছা হন এবার তো অবাদিল্লা তো দুম্বা সরা 10 বছর সরাইস তাইলে আয় তোহরে মাইয়া ওগা বিয়া দিদি। এরপরে আরো কাম করে মাইয়া দুগা বিয়া দি দিছে, হাতে লাড়ি দি দিছে, কদার যৌতুকের লাড়ি। নাউজুবিল্লাহ, যৌতুক না গিফট করছে কি, এক লাড়িয়ে পুরা রাজত্ব দখল, সব কিছু এটার মাধ্যমে হয়ে যাবে, ঠিক কিনা? তো তুমি আমারই কিতা দিছো, খালি দোয়া করে, জি দোয়া করে দিছি। এ বেটা মাইয়া করে বেশি কিছু দিলে মাইয়ার মুখটা বড় থাকবে। হোর ভাই, ইসলাম যৌতুকের হারাম করছে, ঠিক আছে। আল্লাহ রসুল মা ফাতেমারে কিতা কিতা দিছে, তুই কবর লইছ? তুই ও দিবের বেলায় আইলে ইসলাম টোকাস, তুই ডাকাত বাইর মতো করি, তুই ডাকাত, তুই কি মাইয়ার বাপ বালা করি, তুই কি এর মাইয়ার বাপ? কি ও হুজুর আপনাদের পুরুষের পক্ষে না কন কিনা, আর বোনের ইজ্জত বড় হইতে হইব না, ঠাসাই দিবি না থাকলে নাই। আর তোরা জামাইরা হাই বেলা আগ করিতে আচ্ছা যদি দেয় আলহামদুলিল্লাহ। হুজুরে জাতা দিছে, ইয়ামেনি চাদর দিছে, তারপরে জাতা কল মানে ইয়াফিস বেল্লাই। তো হুজুর যদি জাতা দেয়, তুই তোর মাইয়ের রাইস মেল একটা দি দে। কি মেল? আমার রসুলের হাতের একটা জাতা কলের দাম বর্তমানে কয় হাজার কোটি টাকা। তাহলে তুই হুজুর যেহেতু ইয়েমেনি চাদর দিছে, তুই তারপরে রূপগঞ্জে টেক্সটাইল মেল একটা দি দেশ মাইয়ার নামে। হাতে টেক্সটাইল মেল আছে 10টা, দিরেকছে হোলাগো নামে, হাতে বহুত শিয়ানা, হাতে বহুত তেচ্ছা জামাই। তারপরে হোরে ছাগল চুরি করতে নো কিতা করবো, ঠিক রে? এ হোরে রে আল্লাহ আটকা। সোহাইব আলাইহিস সালামের লাড়ি দি মুসা আলাইহিস সালাম দুনিয়া আখিরাত বে খাই গেছে। হোরে ছাগল চুরি করি জামাইয়ে আজার আর কদিন থাকবো। বসুরাট বেচার লাগছে কোরবানি নেই তো কোন রে বসুরাট কনাই বেচার আর হোরও গেছে ছাগল, কিন্তু ছাগল তো আর আলাইছে আয় হায়। তো হাতে শেয়ানা, তো জামাই শেয়ানা ছাগলের মুখ সেপ করে গেলেছে। এ তো হাঁড়া তো আল্লাহ দাঁড়িয়ে হাঁড়ার বুঝছা, এটা মুখ সেপ করে গেলেছে। এবার জামাই এনে বউরেছে, কইও ছাগল কত? জামাই দিয়ে গেলেছে হোরাই 12,000। ছাগলের দড়ি দড়ি ছাগলের বুড়ির গালে, কইও ছাগল তুই ডাঁড় কনা কানের গাত তো দাঁড়িয়ে আছিল। হ্যাঁ এটা তো দাঁড়ি নাই, তোলা দিছে দে মুখ সেপ করিস না। তো জামাইরা সিটিং বেজি করতো না, কিতা করবো? আল্লাহ আপনারা দম দিছে, হোলাকার একটা লাইন করেন, সুখে থাকবো। ছেলেও আপনার, জামাইও আপনার, মেয়েও আপনার, সব আমরা একীভূত বংশ, ঠিক কিনা? আল্লাহ রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশ্রয় দিছিনি, দিছিনি রে? তো তুই দেখ সাগা তৌফিক থাকলে একটি আবার তোরা খাইবার লে পাগল হচ্ছে। এটা অন্ত বেশি তো করে দেয় না, আল্লাহ তোকে ফককে 2 রাকাত কইয়ে রাখে, ঠিক নেই? তুই দিলে, তোরে দিলে আবার তুইও তোর মাইয়ের দন লাগবে। সিস্টেমের নদী সাথী চাইবি, আল্লাহর কাছে চাইবি, সম্পদ যেহেতু বিতরণ হয়। মাহবুদ রে কারো মুখাপেক্ষি তুমি করিও না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া গনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার, ঠিক না? এখন জামাইর ঘরে মহব্বত করবেন নি আপনারা? কথা কেন করবেন নিও? অনেক ফ্যামিলিতে নারী নির্যাতন কেন বেড়ে গেছে? এই কারণে ছেলে মেয়েকে আপনার সম্পদ আল্লাহ যেমনি ভাগ করছে, আল্লাহর ভাগের উপর দিয়ে আদ দিবেন, আপনার উপর দিয়ে আবার জালিয়াতি শুরু হইব, ঠিক কিনা? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আরো একটা মজার কথা কই, এই যে আপনার মেয়ে, আপনার বোন চলে গেছে, সবাইকে কান্দাইয়া পর মানুষকে আপন করবে, সেখানেও ইসলামের অনুশাসন গুলাতে সে যাতে মানে, আপনি সেদিকে খেয়াল রাখবেন, তারাও যাতে খেয়াল রাখে। আমাদের সমাজে আরো একটা ক্যান্সার শুরু হয়ে গেছে, দেবর ভাবি মিলিমিশি চলে। দেবর ভাবি অনেক নতুন বরে বাইয়া আনে না, ভাই শরম লাগে, সিএনজি ফাটাই দিছে করে, জসিম যা তোর ভাবির তুই লইয়া, ঠিক না? এতে শরম লাগে, এতে কি? এতে আসলে বর্ণচোরা, রাজ্যে শরম লাগে না, এতে দিনের শরম লাগে। কথা কসা। তাইলে এই যে আল্লাহ রসুলকে প্রশ্ন করছে সাহাবাইকারা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আর রাইতাল হামাওয়া, দেবর ভাবি সম্পর্কে আপনি কি ফতুয়া দেন? আল্লাহ নবী কয় উম্মত আল হামু ওয়াল মউত, দেবর ভাবি মৃত্যু তুল্য,
ভাবি দেবরের দেখলে মৌতের মতো দৌড়াইব, দেবর ভাবির দেখলে মৌতের মতো দৌড়াইব, ঠিক না? আর আমরা মিলেমিশে চলতে আছি। ছেলে আছে বিদেশ, হুতের ভরে আনবেল নাই, ছোট দেবরের ফাড়াই দেয় বাপে, কো আব্বা তুই যা, আর শরীর খারাপ, আর রোজার দিন তো ভালো লাগে না, আর কলজা হয়ে গেছে। ফোন করে দিছে সেলিমের, সেলিম সিএনজিটা লই আনছে, বৌমারে আনবো। তো এবার দেবর ভাবি একসাথে বইছে সিএনজি শরীফের হিসের সিট, কন দিদি হিসের সিট, জামাই তো বিদেশ, একসাথে বই। এবার মোবাইল শরীফও লাগা দিছে, খাতে কইয়া ডাইনের চাকা খাতো গেলে হিগ্গের গাত ইজ্ঞা হরে, আর বামের চাকা খাতো গেলে হিগ্গের গাত ইজ্ঞা হরে, ঠিক নি? বাবি সাহেবা গান শরীফ লাগা দিছে, স্বামী আমার যেমন তেমন হয়, ওরে দেওরাই আমার মনের মতন রে। ইমান থাকবে নি রে? তো এইভাবে তো চলছে সমাজ। আর কড়া মেডিসিন দিতাম, স্বামী যে ইচ্ছে হোক, এত তো বিদেশ আছে, দেওরা তো আর কলজা হুরাই না দেওয়া। ইমান থাকবে। আল্লাহ মুসলিম মিল্লাতের সমাজকে তুমি হেফাজত করো, পড়ি আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ও যুবক, নেককার স্ত্রী আল্লাহর কাছে চাও। তুমি স্কুল কলেজে প্রেজিং করা লাগবে না, জানা ব্যবিচার ফারকে যায় তুমি ফর্দা তরক করিও না, আল্লাহ সব তোমার জন্য রেখে দিয়েছে। আমার আফসোস লাগে, হ্যাঁ ইনশাল্লাহ আমার আফসোস লাগে, যুবকেরা কয় তুমি কোন বা দেশে রইলা দয়াল চাঁদ, কয় নিও কি রে দয়াল চাঁদ, তোর জন্য বউ 60টা বানা দেখছে আল্লাহ, জান্নাতে আছে 73টা, কয়টা? তুই নবীর তরিকা থাক, তোর জন্য সব আছে। তোমারও লাগিয়া যোগিনী সাজিবে, প্রয়োজনে যোগিনী সাজিয়ে লাগবে। তুই নবীরলে হানজাল আশা আছে, তোমার লগে প্রেম করি, প্রেমের গ্রান পাইতেছি। আমি কই চীন দেশে মুসলমান মরি, জান্নাতের গ্রান পাইতেছে আরাকানে, সিরিয়া, ফিলিস্তিনে মরি, ঠিক নেই? একটা গান চলো, রেডি অ্যাকশন। জিরবা গাড়ি এলাই নবী যান, তুমি কোন বা দেশে রইলা রে নবী যান, তোমায় না দেখে বাঁচে না উম্মতির প্রাণ, তোমায় না দেখে বাঁচে না উম্মতির প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে নবী যান। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হানজালা সাজিব, নবী তোমারও লাগিয়া হামজা সাজিব, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, মোরা সইপা দেব মোদের মন প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে নবী যান, তুমি কোন বা, এত মানুষ এত আসতে জোরে গো, তুমি কোন বা দেশে রইলা রে নবী যান, নবী তোমারও লাগিয়া চিনো না আরাকানে, নবী তোমারও লাগিয়া সিরিয়া ফিলিস্তিনে, মোরে পাইতাছে জান্নাতের গ্রান, তারা পাইতাছে জান্নাতের গ্রান, তুমি কোন বা দেশে রইলা রে নবী যান। আল্লাহু আকবার। যেমন আকাশের পাখিরা বাতাসে উড়ে রে, যেমন আকাশের পাখিরা বাতাসে উড়ে রে, তুমি সেই মতন উড়াইলা উম্মতির প্রাণ, তুমি সেই মতন উড়াইলা আশিকের প্রাণ, তুমি কোন বা দেশে রইলা রে নবী যান, তুমি কোন বা দেশে রইলা রে নবী যান। ও যুবক, আমাদের কোনো বিরহ নাই, বিরহ হচ্ছে নবীজিকে আমরা হারাইয়া, আল্লাহকে না দেখিয়া, ঠিক কিনা?
প্রেমের গান গাইবার সুযোগ রে কই? নবীর জন্য গা, দেশের জন্য গা। ইনশাল্লাহ বউ বানা রেখছে আল্লাহ। কে রে? এই অশালীন গান থেকে তোরা ফিরে থাকবি, এটা আমার একান্ত। আমি বলে দিলাম। রে আরো কদের কথা কইতাম নি রে? এর উকিল বাপ আছে নি রে? বসিরহাট কোম্পানি বলছে 14 গ্রাম কো উইল বাপ, উইল লাকসাম শরীফ কো উইল বাপ আছে নি আপনাদের দেশ? উকিল বাপ মানে কি তারে? উকিল বাপ ওই মাইয়ার জিজ্ঞা বিয়ার ইজি না, ঠিক নি রে? আরে ঘটক তো হইলো আরেকজন বেটা যে বিয়ার ঘটকালি করে। হ্যাঁ, উকিল বাপ হইলো জিজ্ঞা বিয়ার ইজি না নে, অমুকে ছেলের লগে অমুকে এত লাখ টাকা দেন মরানা, তুমি বিয়ার রাজি কিনা ওই ফানটা আনে যে ফান সুবেরি দিয়ে দেশে কি সিস্টেম ইজিনের ফান আনে না, এটারে বাপ আর কি। তা আমাদের এখানে ক্যান্সার আছে, তালতো ভাই পর্যন্ত উকিল বাপ হয়, নাউজুবিল্লাহ। ওই ইজি আনবে কে? বাপে, ভাইয়ে, নানা, দাদা। যদি বাপ না থাকে বড় ভাই, মনে থাকবো। আবার বউ বাসনিক কেমনে করে তোকে দেশ? বিয়ে হয়ে গেলে বই তার বরে বাসনিক করে না? 7জন 8জন মহিলা একসাথে বইয়ে, এটি আসেনি কেন তোকে দেশে? হ্যাঁ আছে, অল্প অল্প আছে ঘটনা, আসেনি? হ্যাঁ, 4-5 মহিলা একসাথে বইয়ে, এরপরে দুলারে নেয় একটা হুজুর আনছে, বিশ্বা হুজুর আনছে, কয় জামাই তোর বউ বাঁচিল, কম আছে আর কি, বাঁচিল। নাউজুবিল্লাহ। তাদেরকে একসাথে দিবেন, এখানে অন্য মহিলাদেরকে কেন দিবেন? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। পড়ি আমিন, আরো ধরে পড়ি আমিন। এইভাবে অনেকগুলো ঘটনা আমাদের সমাজে এ হয়। আবার মারামারি, বড় শেষ মারিচ্ছে আল্লাহ দোয়াই। মারবি কি দি? কোলবালিশ দি কি দি মারবি? কথা কসা কি দিরে? কোলবালিশ দি মারবি, এতে খেললি করে আসবো। নবীজি কোনদিন বরে মারছেনি, তো তুই গোলামের উত মারস কারো হাত ভাঙ্গি গেলে তো মারবি না রে? মার ইচ্ছা তা করে মহব্বত করিস, তারা আসলে নরম দিলের লোক। আরেক দেশে তুই আয়, তোর বন্ধু হয়ে গেছে, মা বাপ ভাই বোন ছাড়ি দিছি, তুই তারে বেশি মহব্বত করবি, ঠিক আছে নি? তাইলে আল্লাহ তোরে ধন সম্পত্তি। যদি কোন রকমের চোখ ফাটাস 100 উঠ জরিবে না। যদি হাতে দাঁত খুলিয়ে লাস, হাঁসটা লালুট আঙ্গুল ভাঙিয়ে লেলে, হাঁস 10টা লালুট, যদি না খাটা আলাস 100টা উঠ, 1 কোটি টাকার উপরে। যদি হেতি তোর পুরুষাঙ্গ কোন রকমে ধ্বংস করে, 52 কোষ ফাটাই হেল হয়, তো হেতির 100 উঠ জরিবে না। আর এগুলো ইসলামী ল, তো কথা কয় না। তাহলে মারামারি করবি না, আর খবরদার বুঝাইবি বুঝাইলি ইনশাল্লাহ তারা ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, পড়ে আমিন। আর নামাজ না পড়লে সংসারে শান্তি আসবে না। আর বিধবা রে 1 মিনিট কই, বিধবা বিয়ে তো আঙ্গদেশ নাই হন, ঠিক নেই? সতীদাহ প্রথা কোন লর্ডের আমলে বন্ধ হয়েছিল? লর্ড কর্নওয়ালিস নাকি? তা সতীদাহ প্রথা মানে হিন্দুরা জামাই মরি গেলে জামাইয়ের লগে বরে সহ উড়িয়ে লেত, এটা হিন্দুদের প্রথা ছিল। পরে এটা ব্রিটিশের এক লর্ড নিষিদ্ধ করছে। এখন আমাদের মুসলিম সমাজে সতীদাহ প্রথা আছে। কেমনে? জামাই মরি গেলে কই বোরা আর বিয়া বইয়ে না, ওই সম্পদের লোভে হোক, বিল্ডিং এর লোভে হোক, বস এভাবে থাক, তো চলন কেমনে? আর যদি ছেলে 8, 9-এ হড়ে, আর জালেরাও বিয়ে দিতে রাজি না, কুম্বা দিকে কথা নেই, 3 মোহ লাগা মেট্রিকে হড়ে, মাইয়াকে বিয়া লাগাইছে। যতদিন ভাত খাইব, রক্ত হইব, তার ইনস্ট্রুমেন্ট চাহিদাও আছে, ঠিক রে? আল্লাহ নবী কয় একজন বিধবারে বিয়ে করলে কায়মিল লাইলে ও সোয়াবিন নাহারে, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, সারা দিন রোজা রাখলে যে সওয়াব, বিধবারে বিয়ে করলে হে সওয়াব। অন এ সওয়াব আঙ্গ সমাজে নাই। বিধবারে বিয়ে করি না নাই, বিধবারে হানকিনি দেন না আছে, রাত 12টা 1টা বাজে হাম দিতে যায়। কিও কাকু কনায় গেছে, একটু আহুত্রা কেত্রা হানকিনি দিতেন গেছি। সমাজ জেনার নগরী হয়ে যাচ্ছে। বিয়ে করিয়ে লেবেন আম্মাজিরা কোনো শরম নাই, হ্যাঁ শর্মে বিয়ে বইয়ে না, ঠিক নিও? জোর করে বিয়ে দিয়ে লেবি, বলে বিয়ে হয়ে যাক। আহা, নামে আছি মুসলমান, কামে নাই। বাইরে তো বিয়ে করলে বাবিরা আর এনে জায়গা দিত না, ঠিক নিও? তার প্রয়োজন একটা বিয়ে দি আপনাদের কাছে থাকুক। যদি ছেলেটা গরিব হয়, ভাই বাতি যেগুন কাছে রাখবেন, তার ইজ্জত আব্রু হেফাজত হইব, সে আল্লাহ বিল্লাহ করবো। আল্লাহ আমাদেরকে বুঝাতো।